আমেনা গল্প করে বলেছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমেনা যখন মক্কার মেয়েদের মতন যখন কুয়ায় পানি আনতে যেতাম, অনেক মক্কার মেয়েরা ওই কুয়ায় পানি আনতে যেত। কুয়ায় যখন পানি আনতে যেত, মক্কার মেয়েরা কুয়ার পানিটা নিচে থাকতো বলে বালতি লাগিয়ে দিত, রশি লাগিয়ে দিত। আমি আমেনা যখন আমার শিশু বাচ্চা মোহাম্মদকে গর্ভে রেখে ওই কুয়ার কাছে পানি আনতে যেতাম, না না না, আমার বালতি লাগতো না, রশি লাগতো না। আমি যখন কুয়ার কাছে দাঁড়াতাম, আমার মোহাম্মদের বিনিময় ওই কুয়ার পানিটা আমার পায়ের কাছে উঠে দাঁড়িয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি পর্যন্ত চিলেছে মোহাম্মদকে, পানি পর্যন্ত জেনেছে মোহাম্মদের সম্মান কতটা, কিন্তু নবীর উম্মত আমরা আজও জানতে পারিনি। যদি জানতাম, মাইকের আওয়াজ যাওয়া পর্যন্ত মুসলমান আজও এখনো ঘরে বসে থাকতে পারতাম না, ঠিক না বে ঠিক? বাইরে বাবাজিরা, আমি নবীর আদর্শের কথা, নবীর সম্মানের কথা বলবো, কারণ বলতে গিয়ে মনে পড়েছে আম্মা জান আমেনা বলেছিল, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমার শিশু বাচ্চা যখন আমি গর্ভ ধারণ করে জন্মগ্রহণ করিয়ে দিয়েছিলাম, পৃথিবীর যে ঘরে জন্ম হয়েছিল ওই ঘরের চতুর্দিকে কোণেতে আমি চারজন রমণীকে দেখতে পেয়েছিলাম। তারা সাদা শাড়ি পরে পরাহিত অবস্থায় তারা বসেছিল। আমি আম্মা জান আমেনা বললাম, তোমাকে তো চিনতে পারি নাই। উনি বলেছিল, আমেনা তুমি চিনতে পারবে না, শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমি হলাম আদম নবীর স্ত্রী, আমি হলাম হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। তোমার খেদমতের জন্য মহান আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর আগমনের আগে তার ঘরে হাজির হলেন। অন্য কোণে যখন আমিনা বললেন, আপনাকেও তো চিনি না, উনি বলল, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। এইভাবে চারজন নারী আম্মা জান আমেনার ঘরে আসলেন। আম্মা জান আমেনা বললেন, আমার ঘরটা ছিল কাবা শরীফের থেকে একটু অদূরে, পাহাড়ের গায়ে ঝুপড়ি ঘর। ওই ঘরে ছিল না আলো, ঘরে ছিল না কোনো লাইটের ব্যবস্থা। আমার মোহাম্মদ যখন পৃথিবীতে এসেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বলেছে, কিতাবের মধ্যে এসেছে, আম্মা জান আমেনা বলল, হে জগতের ছেলেরা, হে জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আমেনা যখন আমার বাচ্চা মোহাম্মদকে ভূমিষ্ঠ করেছে, আমার শিশু বাচ্চা মোহাম্মদকে কোলে নিয়েছিলাম, আমি বারবার তার মুখের দিকে তাকাই, বারবার মুখের দিকে তাকাই, আর মনে মনে বলি, মোহাম্মদ রাব্বা পৃথিবীতে নাই, কে তাকে দেখভাল করবে? এই মুহূর্তে নবীর চাচা আবু তালিব আমার ঘরে হাজির হয়ে গেল। আবু তালিব এসে বললেন, আমেনা রে, তুমি চিন্তা করো না, আমি নবীর চাচা মোহাম্মদের চাচা এসেছে তোমার ঘরেতে আমার ভাতিজা মোহাম্মদকে দেখার জন্য। আবু তালিব এসে দেখলো আমেনার ঘরটা মাথার উপরে ছাউনি এতটা ফাঁকা, এতটা ছিদ্র রয়েছে, রৌদ্র বার হলে মোহাম্মদের গায়ে লাগবে, বৃষ্টি হলে মোহাম্মদের গায়ে পড়বে। তাই আবু তালিব দেরি না করে মক্কার জমিন থেকে অনেক কাঠ, অনেক পাতা, অনেক গাছের জঙ্গল থেকে নিয়ে কিছু কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আমেনার ঘরের ছাদের উপরে লাগিয়ে দিল, যাতে মোহাম্মদের গায়ে কোনো রৌদ্র না লাগে। হে ভাইয়েরা বাবাজিরা, কোন নবীর উম্মত আমি আপনি আপনারা যে নবীকে দেখলে বড় চাঁদ পর্যন্ত ভয় করেছে, চাঁদ সম্মান দিয়েছে। আবু তালিব বলছেন, এইবারে আমি মোহাম্মদের গায়ে ছায়া করে দিয়েছিলাম, আস্তে 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 সূর্য মাথার উপরে উঠল, ওই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল। আমি সন্ধ্যাবেলা আমার ভাতিজা মোহাম্মদকে আমি কোলে নিয়ে ঘরের বাইরে আনলাম, একটু প্রাকৃতিক বাতাসে খোলা মুক্ত আকাশে শুইয়ে দিলাম। তখন আমার ভাতিজা মোহাম্মদ আকাশের দিকে দুটো হাত দিয়ে দুটো পা দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। আমি মনে মনে বলছিলাম, আমার ভাতিজার আব্বা পৃথিবীতে নাই, আব্বা পৃথিবীতে নাই, ওই জন্য ক্রন্দন করে। আমি আবার লক্ষ্য করে দেখেছি, আমার ভাতিজা মোহাম্মদ মাঝে মাঝে কাঁদে, আবার মাঝে মাঝে হাসছিল। আমি আবার মনে মনে করলাম, হয়তো আমার নবী আমার ভাতিজা মোহাম্মদ কেন হাসে? আমি তার পাশে বসেছিলাম, কিছুক্ষণ বসে থাকি
থাকার পরে আমি আবু তালিবে দেখেছি ওই আকাশে অগণিত তারার মাঝে এটি চাঁদ ফুটে আছে। ওই চাঁদটা এতটাই আলো, এতটাই জ্যোতি চাঁদের, ওই চাঁদটা আস্তে 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 আমার ভাতিজা মুহাম্মাদের গায়ের দিকে নামতে শুরু করে দিয়েছে। আমি আবু তালিব অবাক হয়ে গেলাম। আমি মনে মনে করলাম, মনে হয় আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে ওই আকাশের চাঁদটা পড়ে যেতে পারে। তাই আমি আবু তালিব জোর করে চিৎকার করে দিয়েছিলাম। চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে আমি আবু তালিবে তাকিয়ে দেখেছি আকাশের চাঁদ আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে পড়ে নাই, বরং মুহাম্মদ হাতটা পাটা উপরে দিয়ে নাড়াচাড়া দিচ্ছিল। আকাশের চাঁদ এসে ওই মুহাম্মাদের সঙ্গে তিনিও খেলা করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ এসে আমার আপনার নবীর সঙ্গে খেলা করছিল। এমন নেতা, এমন মানব পৃথিবীতে আর আছে আর হবে বলে মনে হয়? একটু কথা বলেন। পৃথিবীতে হবে না ভাই। এমন নবী আমরা পেয়েছি, সেই নবীকে সম্মান মানব আমরা হয়ে দিতে পারিনি। আবু তালিব বলছে যে আমি ভাতিজা মুহাম্মাদকে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেছিল, নবী শোনো, তোমার আব্বা পৃথিবীতে ছিল না, তোমার আব্বা পৃথিবীতে নাই, খেলনা দেবে কে? তাই আমি আল্লাহ সিদ্ধান্ত করে আসমানের চাঁদটা তোমার খেলার সাথী হিসাবে পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে এইবার আমেনা বলল, আবু তালিব আমি বড় অবাক হয়ে যাই, আমি বড় চিন্তিত হয়ে যাই, বড় বিস্মিত হয়ে যাই। আমি আমার মুহাম্মাদের মুখের দিকে তাকাই, আমার মনে মনে অনেক ধারণা হয়। আমি আমেনা মক্কার অনেক শিশু দেখেছি, অনেক বাচ্চাদের দেখেছি, কিন্তু আমি আমেনা আমার বেটা মুহাম্মাদের মতো এত ভালো শিশু, এত সুন্দর ভালো শিশু আমি আমেনা মুহাম্মাদের চাইতার কাউকে দেখি নাই। একবারও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমেনা যখন বলল, হালিমা বলেছিল, হে আমেনা শুনে রেখে দাও, আমি মক্কা জমিনে বিভিন্ন জায়গায় ঘুরি, তাইফে আমার বাড়ি, সিরিয়ার ব্যবসার জন্য যাই, বিভিন্ন জায়গায় জগিয়েছি, সন্তান লালন পালনের দায়িত্ব নিয়ে এমনকি মক্কা মদিনার বিভিন্ন জায়গায় দেখেছি তোমার বাচ্চা মুহাম্মদ। এই মুহাম্মাদের মতন আমি হালিমা আমার জীবনে আর কোনো দ্বিতীয় শিশুকে দেখি নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা যেন আমেনা বলল, এত সুন্দর শিশু আমি কখনো দেখি না। হালিমা বললেন তাই। এবার আব্দুল মুত্তালিব ডেকে বলছে, হালিমা শোনো, হে আমেনা শোনো, তোমরা তো মেয়ে ছেলে থাকো শুধু গ্রামে গঞ্জে পাড়ায়, অনেক মেয়েদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়। আমি আব্দুল মুত্তালিব এই কাবার মতোয়াল্লি, আমি এই কাবায় থাকি, লক্ষ লক্ষ মানব সারা পৃথিবীর জমিন থেকে কাবা শরীফ তওয়াফ করতে আসে, কত শিশু বাচ্চা নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব হাজার হাজার লক্ষ লক্ষ শিশু দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার মুহাম্মদ আমার সন্তানের ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর এত ভালো আমি আব্দুল মুত্তালিব জীবনে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, ওই সময় ফেরেশতা জিবরাইল ডেকে বললেন, হে আব্দুল মুত্তালিব শোনো শোনো, মুহাম্মদকে এত ভালো তোমরা দেখো নাই, তোমরা দেখবে কি করে বলো? আমি আল জিবরাইল ফেরেশতা বলছি, আমি আদম আলাইহিস সালামকে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, নূহ নবীকে দেখেছি, ইসমাইল নবীকে দেখেছি, ইসহাক নবীকে দেখেছি, ইউসুফ নবীকে দেখেছি, ইয়াহইয়া নবীকে দেখেছি, এমন করে ইয়াকুব নবীকে দেখেছি, লূত আলাইহিস সালামকে দেখেছি, জাকারিয়া নবীকে দেখেছি। এইভাবে আমি জিবরাইল গোটা পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের দেখেছি। গোটা পৃথিবীতে যত মানব এসেছে সকল মানবদের দেখেছি, কিন্তু আমি জিবরাইল আমি মুহাম্মাদের মতো এত ভালো শিশু, এত সুন্দর শিশু আমি জিবরাইল কখনো দেখি নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবে, জিবরাইল, হে ফেরেশতা জিবরাইল শোনো, তুমি বলছো পৃথিবীতে মুহাম্মাদের মতন কাউকে দেখি নাই, এটা সত্য, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের চাইতে এত সুন্দর আর পৃথিবীর কাউকে বানাই নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল
আমি আমার নবীর চাইতে এত ভালো এত সুন্দর করে আর পৃথিবীর কাউকে বানাই নাই। যদি কাউকে বানাতাম তাহলে তোমরা দেখতে, ঠিক না বে ঠিক? সেই নবীর উম্মত আমি আপনি আপনারা। নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর সম্মানের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে বলা বাহুল্যই সেই নবীকে আমরা চিনতে পারিনি। একবার মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওজার আগমনে ধন্য জাহান, ধন্য আরো আমিনা, ধন্য শাহে মদিনা গো, ধন্য মাক্কা মদিনা। ওজার আগমনে ধন্য জাহান, ধন্য শাহে মদিনা, ধন্য আমিনা গো গো, ধন্য শাহে মদিনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। যেদিন নবী আসলো ভাবে, কুল কায়নাত খুশি সাবে, তাই না দেখে খুশি হলো সকল ফেরেশতারা, তাই না দেখে খুশি হলো সকল ফেরেশতারা। ধন্য শাহে মদিনা গো, ধন্য শাহে মদিনা, ধন্য শাহে মদিনা গো, ধন্য মাক্কা মদিনা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। ধন্য শাহে মদিনা গো, ধন্য মাক্কা মদিনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, সেই নবীর উম্মত আমি আপনি আপনারা। যে নবীর মর্যাদা, যে নবীর সম্মান, আল্লাহ নিজে বলেছেন বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের মতন এত ভালো এত সুন্দর করে পৃথিবীর আর কাউকে বানাই নাই। আমি আল্লাহ আদম বানিয়েছি, আমি আল্লাহ নবী ইব্রাহিমকে বানিয়েছি, নবী ইসমাইলকে বানিয়েছি, নবী ইয়াহইয়াকে বানিয়েছি, 18,000 মখলুকাত বানিয়েছি, শ্রেষ্ঠর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু মুহাম্মদ আমার বন্ধু, তার মতন আর পৃথিবীতে কাউকে বানাই নাই। কারণ ফেরেশতা বানিয়েছে, এমনি ভাবে জমিন আসমানে ফেরেশতা বানিয়েছে। সবার থেকে আমি আল্লাহ আমার নবীকে সম্মান করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। একবারও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিতাবের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে বলা হয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিনের মাঝখানে সবার প্রথমে যাকে সৃষ্টি করেছিল তিনি হলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার আপনার নবী মুহাম্মাদের নূরকে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নূরকে সবার প্রথমে বানিয়েছে। আসমান জমিন কলম তারপরে সব বানানো হলো, কিন্তু আমার আপনার নবীকে সবার প্রথমে এই পৃথিবীতে বানিয়েছে। হযরতে জিবরিল আমিন একদিন নবীর ঘরে আসলেন, মনে মনে করলেন নবী আমাকে ছোট চাচা বললেন, তার মানে কি নবী আমার থেকে বড়? নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নেবেন না, আপনি কি তাহলে আমার থেকে বড় নাকি? আপনি আমাকে ছোট চাচা বললেন ফাতেমাকে। নবী বললেন আপনার বয়স কত? জিবরিল আমিন বললেন, নবী শোনো, আমার বয়স ঠিক আমি তো বলতে পারি না, তবে এই পূর্ব আর এই উত্তরের কোনাকোনি একটা চন্দ্র আকার একটা জ্যোতির্ময় তারা উঠত। আমি জিবরিল আমিন 70,000 বার থেকে 72,000 বার ওই তারাটা দেখেছি, আর ওই তারাটা 72-70 বছর পর পর উঠত। নবী মুস্কি হেসে বললেন, জিবরাইল, যেটা তুমি দেখেছো ওটা কি কে তুমি বলতে পারবে? জিবরাইল বললেন, ক্বালা লা, সেটা আমি বলতে পারবো না। আমার আপনার নবী মুস্কি হেসে বললেন, জিবরাইল, ওটা ছিল মুহাম্মদ অথবা আমার নূর। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ নবীকে পৃথিবীতে সবার প্রথমে বানালেন। সেই নবীকে কেন বানিয়েছেন? এই পৃথিবী থেকে মানুষ যত জাহান্নামার পথটাকে বন্ধ করে জান্নাতে যেতে পারে, ঠিক না বেঠিক? নারীদের সম্মান যাতে এই পৃথিবীতে বহাল থাকে। আমরা আজকে ইতিহাসের বই পড়েছি, ছেলেদের জিজ্ঞাসা করলে বলে দেবে, আমরা যদি জিজ্ঞাসা করি সতীদাহ প্রথা কে তৈরি করেছিল, সবাই বলবে রাজা রামমোহন রায়। কিন্তু না, আমার আপনার নবী জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে 25 বছর বয়সে আম্মাজান খাদিজাকে বিবাহ করে সতীদাহ সবার প্রথমে তিনি উন্মুক্ত করেন। বৃত্তান্ত ইতিহাসটা আপনাদের কাছে আলোচনা করি, লক্ষ্য করেন। কোন নবীর উম্মত আমি আপনি আপনারা? বিশ্বনবী ধরার বুকে এসেছিলেন। এইবারে মা আমেনা তাকে 2 সপ্তাহ পরে নিয়ে বসে আছেন। হযরতে হালিমা এসে আম্মাজান আমেনার কাছ থেকে বিশ্বনবীকে নিয়ে গেল। যে আমেনার ঘরে কোনো খাদ্য খাবার ছিল না, খাজুর গাছে কোনো খাজুর ফলতো না। ওই তায়েফের জমিনে মানুষরা অনাহারে থাকতো। আমার আপনার নবী জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তায়েফের জমিনে হালিমার ঘরে গেল, বকরিদের দুধে দুধ ভর্তি হয়ে গেল, খাজুর গাছে খেজুর ভর্তি হয়ে গেল। ওই তায়েফের জমিনে আমার আপনার নবীর কারণে শস্য শ্যামল ফসলে ভর্তি হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জান আমেনার ঘর থেকে হযরতে হালিমা যখন 5টা বছর নিয়ে তার নিজের ঘরে রাখলেন, 5টা বছরের ভিতরে 4 বছর বয়স নবীর সিনা চাক করা হয়েছিল। আব্দুল্লাহ দুধ ভাইয়ের সঙ্গে বিশ্বনবী পাহাড়ে খেলা করছিলেন। ওই সময় আব্বার কোলে আসে, সুন্দর করে আব্বা তাদের হাত পা মুছিয়ে দেয়, মুখে চুমা দেয়। আব্বা জানের কোলে বাড়ি আসে। আমি মুহাম্মদ একদিন আমার আব্বা জানকে দেখতে পাই না। আম্মা জান কাছে বলতে চাই, হে মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, কোন নবীর উম্মত আমি আপনি আপনারা? কতটা জীবনে কষ্ট করেছে, কতটা আমাদের জন্য তিনি জীবন যাপন করেছে। এইবারে নবী আমার নানার বাড়ি বেড়াতে গেলেন। 1টা মাস থাকার পরে তিনি ফেরত আসবেন। আসার পথে আম্মা জান আমেনা আবু আবা প্রান্তরে দাঁড়িয়ে যাওয়ার পর সময় কেঁদেছিলেন, আসার সময়ও কাঁদছিলেন। আম্মা জানের কান্না দেখে জিজ্ঞাসা করলো, ও মা আমেনা, সত্য কথা বলবে, এই জায়গায় আপনার আপনজন বলে কে আছেন? বলেন বলেন। আপনি যাওয়ার সময় কেঁদেছেন, আসার সময়ও এই জায়গায় দাঁড়িয়ে কাঁদছেন। আমেনা চোখের পানি মুছে বলল, বেটা, তুমি যে বারবার আমাকে তোমার আব্বার কথা বলো, এই জায়গায় ওই যে উঁচু জায়গা দেখা যায়, অন্য কেউ নয়, তোমার আব্বা আব্দুল্লাহ মদিনায় ব্যবসার জন্য গিয়েছিল। বেটা, আল্লাহ পাকের ডাকে তিনি চলে গেছে, ওই জায়গায় তাকে দাফন কাফন করা হয়েছে। আমার আপনার নবী 5 বছর বয়স, তিনি আর থাকতে পারলেন না, ওই কবরটা জড়িয়ে ধরলেন। আব্বাজান 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 বলে বারবার কাঁদে। এদিকে আম্মা জান আমেনা বেটা মুহাম্মাদের স্মৃতি দৃশ্য দেখে থাকতে পারলেন না। আল্লাহ বললেন, আজরাইল যাও, চলে যাও, আমি আমার নবীকে পরীক্ষা নেব, আর দেরি করো না। মুহাম্মাদের আম্মা জান আমেনার জাহানটা কবজ করে নাও। এদিকে আম্মা জান অসুস্থ হয়ে পড়লেন। আজরাইল তারা জাহানটা কবজ করে নিল। আমার আপনার নবী বারবার কবরের কাছে আব্বাজান 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 বলে ডেকে আর পেলেন না, সাড়া পেলেন না। ওই সময় নবী ফেরত এসে বলল, মা, আপনি রাগ করবেন না, আমার অনেক দেরি হয়েছে, অনেক বিলম্ব হয়েছে। আম্মা জান আমেনা, আপনি ওঠেন ওঠেন, আর কোনোদিন আমি আব্বুর কথা আপনাকে আর বলবো না, বিরক্ত করব না, কোনোদিন আপনাকে আর আব্বুর কথা শোনাবো না। ও মা, আম্মা, আপনি ওঠেন ওঠেন ওঠেন, আমি আপনার সঙ্গে মক্কার জমিনে বাড়িতে যেতে চাই। উম্মে আয়মান ডেকে বলল, হে বেটা মুহাম্মদ, আর কেঁদো না, কেঁদো না, তোমার আম্মা জান আমেনা আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আম্মা জান আমেনাকে দাফন কাফন করে ওখানে সমাপ্ত করে দিয়ে আমার আপনার নবী এতিম অবস্থায় ঘরেতে চলে এলেন। আব্বা তার পৃথিবীতে বেঁচে নাই, মাও পৃথিবীতে বেঁচে নাই। ওই নবী এতিম হয়ে গেল, দায়িত্ব নেবে কে? আব্দুল মুত্তালিব দাদু, তিনি দায়িত্ব নিলেন। আমার আপনার নবীর বয়স 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করেছে। এইবারে দায়িত্ব নেবে কে? আবু
জেহেল তো হিংসা করে, আবু লাহাব তো শত্রুতা করে, উতবা সাইবা থেকে সবাই নবীর দুশমন হয়ে দাঁড়িয়েছে। চাচা আবু তালিব নবীর পাশে দাঁড়িয়ে বললেন, ভাতিজা আমি আবু তালিব আমার জীবনে যতক্ষণ আমার হায়াতে আল্লাহ রেখে দেবেন আমি তোমাকে আপন হিসাবে সারাটা জীবন আমার কাছেই রাখবো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এতিম হয়ে গেল চিরতরে। আব্বা মা তার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হওয়ার পরে চাচা আবু তালিব দায়িত্ব নিলেন, খেয়াল রাখবেন 4 বার সিনা চাকের, একবার হয়েছে 4 বছর। আবু তালিবের কাছে থাকাকালীন 10 বছর বয়সে দ্বিতীয়বার সিনা চাক হয়েছে। নবীর বয়স ক্রমে ক্রমে বাড়ল। 15-16 বছর বয়সে তিনি হেল্পফুল ফজুল সংগঠন তৈরি করলেন সমাজের কল্যাণের জন্য। আজকে তাই বলা বাহুল্য, নবীর সে আদর্শটা আমাদের সমাজের যুবকরা যদি আঁকড়ে নিয়ে নেয়, যুবকরা পারবে সমাজে উন্নত করতে। আজকে যুবকরাই যদি হাল ছেড়ে দিয়ে গোনার কাজে চলে আসে, নবীর আদর্শ ছেড়ে দিয়ে, তাহলে সমাজ অধপতনে যেতে বাধ্য হবে। তাই রসুলের আদর্শ হলো 16 বছর বয়সে রসুলুল্লাহ তিনি যুবকদের নিয়ে হেল্পফুল ফজুল সংগঠন তৈরি করেছিল শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নবীর বয়স ক্রমে 20, তারপরে 22, তারপরে 24 বছর আসলো। আবু তালিব চিন্তা করলেন, এই সময় তার দাদাও পৃথিবীতে নাই, তার আম্মা জান পৃথিবীতে নাই, তার আব্বা পৃথিবীতে নাই। আমি আবু তালিব যদি ইন্তেকাল করি তার দেখভাল করার মতন কেউ নেই। মক্কার জমিনে একজন নারী যার নাম ছিল হযরতে খাদিজা, তিনি প্রস্তাব পাঠিয়েছে, কোন পৃথিবীর যুবক যদি থাকে আমার ব্যবসার জন্য আমি খাদিজা তাকে গ্রহণ করব। একজন যুবকের প্রয়োজন, একজন সৎ মানুষের প্রয়োজন, একজন আদর্শবান পুরুষের প্রয়োজন। আম্মা জান খাদিজা যখন বললেন, চাচা আবু তালিব শোনার পরে নিজেই চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বললেন, খাদিজা আমার একজন ভাতিজা আছে যার নাম মোহাম্মদ, আমার জানা মতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আদর্শবান আখলাক চরিত্রের মানুষ। তুমি যদি বলো তোমার ব্যবসায়ের জন্য আমার মোহাম্মদ ভাইপোকে ভাতিজাকে তোমার ব্যবসায় দিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার ধন সম্পত্তি লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ছিল। আম্মাজান খাদিজা বললেন, ঠিক আছে মোহাম্মদকে আমার ব্যবসার জন্য পাঠিয়ে দেন। রসুলের বয়স তখন 24 বছর। আম্মাজান খাদিজার ব্যবসায় নিযুক্ত হলেন। 1 মাস সিরিয়ার জমিনে ব্যবসায় পাঠান। সিরিয়ায় গিয়ে আমার আপনার নবী এতটাই সৎ, এতটাই চরিত্রবান নবী, তিনি তানার ওই ব্যবসাতে এতটাই লাভবান করে দিয়েছিলেন। আম্মাজান খাদিজা এতটাই মুনাফা পেয়েছিল, তিনি বলেছিলেন, স্বীকার করেছে আমি অনেক মানুষকে দিয়ে আমার জীবনে ব্যবসা করেছি, এই আদর্শবান চরিত্রবান বিশ্বস্ত ছেলে মোহাম্মদের মতন আমার ব্যবসায় আর কোনোদিন লাভ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আম্মাজান খাদিজা ওই মোহাম্মদের দিকে একটু মন আকৃষ্ট হতে লাগলো। ক্রমে ক্রমে বছর যেতে যেতে বছর পূর্ণ হয়ে এলো। 25 বছর বয়স যখন রসুলুল্লাহর, তখন আম্মাজান খাদিজা নাফিসাকে বললেন, নাফিসা আমার তো ইচ্ছা হয়, মক্কার অনেক ছেলে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, অনেকে দেয়, কিন্তু এই মোহাম্মদের প্রতি আমি আকৃষ্ট হয়েছি। যদি মোহাম্মদ আমাকে বিয়ের প্রস্তাব দেয় বা রাজি হয়, আমি খাদিজা সমস্ত ধন সম্পদ ওই মোহাম্মদের কদমে দিয়ে আমি খাদিজা তাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার বড় বড় নেতা, মক্কার বড় বড় নেতৃত্ব সবাই বলেছিল, খাদিজা এটা কি করে সম্ভব, ও একটা এতিম বালক যার থাকার ঘর নাই। আর খাদিজা তুমি হলে ধনাঢ্য ঘরের নারী, তোমার ব্যবসা বাণিজ্য অনেক, তুমি কি করে ওই সন্তানকে, ওই পুরুষকে তুমি বিবাহ করবে? আম্মাজান খাদিজা বলেছিল, তার আদর্শ, তার আখলাক, তার চরিত্র পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তার সামঞ্জস্যতা করা যায় না। তাই আমি আম্মাজান খাদিজা ওই মুহাম্মাদের আদর্শে আদর্শিত হয়ে আমি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে শোনানো হলো। চাচা আবু তালিব বললেন, মোহাম্মদ খাদিজা তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলতে চাও? রসুল্লাহর বয়স তখন 25। ভালো করে বুঝবেন, আমাদের সমাজে যদি কোনো ছেলের বয়স 25 বছর হয়, 30 বছরে যদি কোনো নারী বিবাহের প্রস্তাব দেয় বা তার বাপ দেখাশোনা করে, বিবাহ করবে না বাতিল করে দেবে? কথা বলেন তো দেখি।
কারণ মেয়ের বয়স 30, ছেলের বয়স 20 বা 25 হয় কি করে? মেয়ের বয়স ছেলের থেকে কম হওয়া দরকার। বেঈমান বেদিনদের কিছু মানুষ তারা বলছে মুহাম্মাদের আদর্শ নেই, মুহাম্মাদের চরিত্র খারাপ ছিল, তাই একে একে 11টা বিয়ে করেছিল। ননেভার, কখনোই নয়। আমার আপনার নবীর আদর্শ ছিল ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নিজেই বলেছে গোটা বিশ্বের সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ করে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বিয়ে করেছে অনেক ছেলে, দেখবেন শালীদের নিয়েও পালিয়ে যায়, ঠিক না বেঠিক? বিয়ে করেছে যে শেষকেও নিয়ে পালিয়ে যায়। কিন্তু আমার নবীর কতটা আদর্শ চরিত্র লক্ষ্য করেন। তাই তো নবী বলেছে আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। ওই বলেছেন যারা আদর্শ ভালো, চরিত্র ভালো আর যে আল্লাহওয়ালা, ওই মানুষটা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ কতটা? নবী 25 বছর বয়সে শিকার হলেন, আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন। তখন আম্মাজান খাদিজার বয়স 40 বছর, 15 বছর বেশি। আম্মাজান খাদিজাকে বিবাহ করেছিলেন যুবক বয়সের যুবক নবী আমার। বিবাহ করে গোটা বিশ্বটাকে তাক লাগিয়ে দিয়েছিল আমার আপনার নবী, সোনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 25 বছর জীবন যাপন করলেন। ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, নবীর আদর্শ বলতে গিয়ে এত দূর চলে এলাম। আমার আপনার নবী, সোনার নবী, এই 25টা বছর বয়স বিবাহে বন্ধনে সংসার জীবনে আম্মাজান খাদিজা বিশ্ব নবীকে তার সমস্ত ধন সম্পত্তি হাতে ঢেলে দিয়েছিল। আমার আপনার রসুল বিশ্ব নবী সমস্ত ধন সম্পদ নিয়ে ইসলামের জন্য ব্যয় করতে শুরু করে দিল, সাহাবীদের মধ্যে ব্যয় করতে শুরু করে দিল। না না না, নবী বিল্ডিং বালাখানা তৈরি করেন নাই, গাড়ি বাড়ি তৈরি করেন নাই। এই দিনের নিয়ে আমার রাস্তায় ব্যয় না করে ইসলামের জন্য ব্যয় করছ। তাই তো মহান আল্লাহ খুশি হয়ে আম্মাজান খাদিজাকে গোটা বিশ্বের জমিনে নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইয়েরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা। আমার আপনার নবী তখন 50 বছর বয়স হয়ে গেল। 25 বছর সংসার জীবন যাপন করার পরে আম্মাজান খাদিজা 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আম্মাজান খাদিজার গোসল দিলেন, কাফন পরালেন, দাফন করবেন কবরস্থর কাছে নিয়ে গেল। তিনি কবরে শুইয়ে দিলেন, সবাই মাটি চাপা দিলেন। আমার আপনার নবী, সোনার নবী, তিনি মাটি দিয়ে কবরের পাশে বসে রয়েছে, চোখের পানি ফেলে ক্রন্দন করে, এতটাই মনে আফসোস কান্নাকাটি করে। সাহাবীরা বুঝতে পেরেছে রাসূলুল্লাহর জীবনে আব্বা নাই, রাসূলুল্লাহর জীবনে মা বেঁচে নাই, রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব বেঁচে নাই, সাহায্যকারী কেউ নাই খাদিজা ছাড়া। সেই খাদিজা চলে গেছে। সাহাবীরা বললেন মনে হয় রাসূলুল্লাহ অনেকটাই মন কষ্ট রয়েছে। তাই সবাই গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর মন খারাপ করবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, চলেন 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 আমরা যেমন চলে যাই। খাদিজাকে আল্লাহ ডেকেছে, আপনি আর কাঁদবেন না। ওই সময় রাসূল বলেছিল হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ কাঁদি কেন তোমরা কি জানো? যে খাদিজা আমার ইসলাম প্রচারের সময় আমার পিছনে একাই ছিল, দায়িত্ব হিসাবে আমার সাহারা দিয়েছিল, সমস্ত ধন সম্পত্তিগুলো ইসলামের জন্য আমার কদমে ঢেলে দিয়েছিল। হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আমার খাদিজা আমার সম্বন্ধে যা খেদমত করেছে আমি রাসূলুল্লাহ আজও ভুলতে পারি নাই। তার ভিতরে প্রধান কারণ হলো আমি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরেতে ফিরতাম, ঘরের দরজার কাছে এসে একবার খাদিজা বলে যদি ডাক দিতাম, আমার ওই খাদিজার সঙ্গে সঙ্গে আমার জন্য দরজা খুলে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের গভীরে এলেও, রাতের শেষ ভাগে এলে, প্রথমে এলেও আমি যদি বলতাম খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। আমার মনে একটা কষ্ট হলো, চিন্তা হলো যে খাদিজা কি তাহলে ঘুমান না? আমি জিজ্ঞাসা করেছিলাম খাদিজা তুমি সত্য কথা বলবে? আমি দিনের রাতের শেষে, রাতের প্রথমে, রাতের মাঝখানে যখন খাদিজা বলেছি তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো, তুমি কি তাহলে বিছানায় ঘুমাতে না? আমার খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি, আপনি
আপনি তামাম নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার পিছনে শত্রুতা রয়েছে অনেক, আর আপনি আমার ঘরের কাছে এসে বারবার ডাকবেন খাদিজা খাদিজা করে। আমি যদি ঘুমিয়ে যাই বিছানায়, আপনার ডাকের সাড়া দেওয়া হবে না, বেয়াদবি হয়ে যাবে। তাই আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেডি করে রেখে আমি দরজায় পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন রসুল এসে আমাকে ডাকবে। এভাবে একটা দিন নয়, দুইটা দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দিন থেকে আজও পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সাহাবীরা যে খাদিজা আমার জন্য সারাটি জীবন না ঘুমাতে পারে, স্বামীর খেদমতের জন্য দরজার হেলান দিয়ে দাঁড়াতে পারে। আমি রাসূলুল্লাহ সেই খাদিজাকে ছেড়ে কি করে ঘরে যাই? আমি এখানে বসে রয়েছে একটাই কারণে, খাদিজার কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার আল্লাহকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি? আমার খাদিজা যদি উত্তর না দিতে পারে, আমি রাসূলুল্লাহ ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ওই তো নবীর হাদিসে পাওয়া যায় যে নারী মারা যায়, মারা যাবার সঙ্গে সঙ্গে কোন স্বামী যদি বলে আমার নারী আমার স্ত্রী সম্বন্ধে আমি খুশি রয়েছে, রাসূলুল্লাহ বলেছে ওই নারী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবী দিবস কেন করতে হবে? আজকে বলুন তো ভাই, পৃথিবীর কত স্বামীরা তো ঘরে আসে, আম্মাজান খাদিজার মতন কি এইরকম ভাব ধারণা এরকম খেদমত করে বলে মনে হয়? আপনাদের এখানে মনে হয়, তবে অনেক জায়গায় দেখেছি স্বামী যদি ঘরে আসে গভীর ঠান্ডায় রাতের বেলা, স্বামী যদি ডাকে সকিনার মা দরজা খোলো, বলল কেতা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি, ঠান্ডায় উঠতে পারবো না, তুমি হাত বাড়িয়ে দরজা খোলো, ভিতরে ঢোকো, বারবার বিরক্ত করো না, বলে না? বলে না। তবে আপনার এলাকার মা বোনেরা নয়, এখানকার মা বোনেরা অত্যন্ত ভালো। নবীর আদর্শ আমাদের মধ্যে নিতে হবে। রাসূলুল্লাহ তাই বলেছে, গোটা বিশ্ব জাহানের জন্য নারীদের জন্য আইকন করেছে আম্মাজান খাদিজাকে। কোন নারী যদি খাদিজার আদর্শের দিকে তাকায়, স্বামী ভক্তিতা হয়ে যায়, ওই নারী জান্নাতি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এইবারে বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুল নিকাহ, আমার স্ত্রীর সঙ্গে আমার যে ভ্রাতৃত্ব, আমার যে বন্ধুত্ব সম্পর্ক, গোটা বিশ্বের জমিনে কারোর সঙ্গে সেটা আল্লাহ দেয় নাই। আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কবরের পাশে বসে রয়েছে, যতক্ষণ না ফেরেশতাদের জবাব আমি দেব, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো নবী মুহাম্মদ, আপনি আর দেরি করবেন না, মাথা তোলেন, আপনি আর চিন্তা করবেন না। যে খাদিজার সম্বন্ধে আপনি চিন্তা করেছেন, ওই খাদিজার ব্যাপারে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। তাই গোটা বিশ্বের নারী যত রয়েছে, আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছিলেন। সেই নারী কোন নারী? জোরে বলেন তো দেখি। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম জানিয়েছিল। গোটা বিশ্বের নারীদের ভিতরে আজকে আমাদের মায়েরা বোনেরা যদি সে আদর্শিত হয়, জান্নাতি হবে, সমাজ গড়বে। নবীর আদর্শটা যদি আমাদের ভিতরে আনি, ঠিক না বেঠিক? শুধু নারীদের কথা বলবো না, পুরুষের কথা বলতে গিয়ে আম্মাজান আয়েশার কাছে মদিনার এক নারী এসে বলল, হে আম্মাজান আয়েশা রে, তুমি তোমার স্বামী হযরতে মুহাম্মাদের কথা একটু শুনিয়ে দাও, কারণ মদিনার জমিনে আমরা আমাদের স্বামীদের ব্যবহার দেখেছি। হে আয়েশা রে, তুমি তোমার স্বামী মুহাম্মাদের কেমন আদর্শ ব্যবহার তুমি দেখেছো বলো। ওই সময় আম্মাজান আয়েশা বলেছিলেন, হে মদিনার নারী, তুমি বসো বসো, যদি শুনতে যাও শুনে রেখে দাও, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার কেমন আচরণ করে। আমি আয়েশা যখন রান্না করি, আমার রাসূল আমার ঘরে ফিরতেন, আমার রান্না যদি দেরি হতো, আমার রাসূল কোনোদিন রাগ দেখান নাই, কোনোদিন মেজাজ দেখান নাই, বরং আমার পাশে বসে বলতেন, খাদিজা রে, আমার পাশে বলতেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ, অতটা ব্যস্ততা নেই, তুমি আস্তে 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 ধরে ধরে তুমি রান্না করো, আমার জন্য ব্যস্ততা হয়ে তুমি বেশি কষ্ট নিও না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি স্বামীরা ঘরে এসে বলে, মেজাজ দিয়ে এখনো রান্না হয় নাই, তাহলে কি হবে? স্বামী আর স্ত্রীর মধ্যে একটা রাগারাগি তৈরি হলো, ঠিক না বেঠিক?
ভালোবাসা জড়িত রাসূলুল্লাহ বলতেন, আয়েশা আমার অত ব্যস্ততা নাই, তুমি আস্তে আস্তে রান্না করো। আয়েশা বললেন, মদিনার নারী শোনো, শুধু তাই নয়, আমার রাসূল ঘরে ফিরতেন নিজে হাতে ঝাড়ু ধরে আমার ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন। এত আদর্শবান নবী আমি আয়েশা জীবনেও শুনিও নাই, দেখিও নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, শোনো, আমি আরো দেখেছি আমার ঘরে পানি পাত্রে যদি পানি না থাকতো, আমার রাসূল কতটা আদর্শ, কতটা চরিত্রবান নবী, তিনি স্ত্রীদের সঙ্গে কি ব্যবহার করেছে। আমার ঘরের পানির পাত্রগুলো নিয়ে পানি ভর্তি করে আমার ঘরে এনে হাজির করে দিতেন। এতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে গভীর, আরো গভীর হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীদের সঙ্গে যদি পুরুষেরা এই রকম আচরণ ব্যবহার করি, আমার মনে হয় সমাজে অশান্তি, অভাব আর থাকবে না। সমাজে যারা বিচারক বর্তমান সময়ে ভালো করে দেখবেন, অধিকাংশ বিচারক বিচার করছে স্বামী স্ত্রীর সমস্যা, ঠিক না বেঠিক? অতএব নবীর আদর্শগুলো আমাদের মধ্যে যদি আনতাম, যদি আনতে পারতাম, তাহলে এই সমস্যায় আর আমরা পড়তাম না, সমাজ হতো সুন্দর। ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর বয়স তখন কত বছর বলেছে একটু জোরে বলেন? 50 বছর। পৃথিবীর যারা বলে রাসূলের চরিত্র ভালো নাই, রাসূল ইচ্ছা করলে এই 50 বছর বয়সে এর মধ্যে অনেক নারীকে বিবাহ করতে পারত। আজকে স্ত্রী রয়েছে, শালীদের নিয়ে পালিয়ে যায়, স্ত্রী রয়েছে অন্য জায়গায়, আবার কল করে বসে থাকে। কিন্তু রাসূলুল্লাহর খাদিজার জীবন জিন্দাগিতে দুনিয়ার আর কোন নারীকে বিবাহ করেন নাই। খাদিজার ইন্তেকালের পরে আমার আপনার নবী 50 বছরের বয়সে একটা 50 বছরের বয়স্ক আম্মা জান হযরতে সাউদা কি বিবাহ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আম্মা জান সাউদাকে বিবাহ করার পরে দ্বিতীয় তৃতীয় বিবাহ করেছে আম্মা জান হযরতে আয়েশাকে। এইভাবে রাসূলুল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটে নয়, চারটে নয়, 11টা বিবাহ রাসূলুল্লাহ করেছে। ও ভাইরা বাবাজিরা, পৃথিবীর ইতিহাসে কোনো আলেম, কোনো ওলামা, কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো কিতাবে, কোনো মানুষের দ্বারায় আপনার শুনতে পাবেন না, দেখাতে পারবেন না রাসূলুল্লাহর জীবনে কোনো স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে। না না না, আমার আপনার নবীর এতটা আদর্শ ছিল। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। তাই তো মহান আল্লাহ বলেছে, আমি আমার নবীকে গোটা বিশ্ব জাহানের জন্য আদর্শবান নবী হিসাবে পাঠিয়েছি। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলে, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ও
ভাইয়েরা বাবাজিরা, এইবার আলোচনা শুনে রেখে দেন, বিশ্বনবীকে কেন মহান আল্লাহ এতটা আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান হযরতে হালিমার কোলে থাকা কালীন আমার আপনার নবী যখন দুধ পান করেছিল, তখন একটা স্থানে দুধ পান করে অপর স্থানে দুধটা নবী রেখে দিতেন। কেন রেখেছেন? আল্লাহ রব্বুল আলামিন পরে পরে মানুষের কাছে বুঝিয়ে দিয়েছে, এ জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর মানুষ রয়েছে, অনেক ভাই ভাইদের হক আদায় করে না, অনেক পিতা সন্তানের হক আদায় করে না, অনেক মা রয়েছে মেয়েদের হক আদায় করে না। আল্লাহ নবী আমার একটি দুদু ভাই মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ভাইয়ের বাবাজিরা, আমার আপনার মতন মানব, আমার আপনার মতন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতমুখী করার জন্য 40 বছর বয়সে তিনি তৃতীয়বার যখন সিনাচাক করা হয়, বিশ্বনবীর উপর একটা কোরআন নাজিল হয়েছিল, যে কোরআনটা গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় মুজিজা বলা হয়। ওরে মুসলমান লক্ষ্য করেন, ঈসা নবীর উপর মুজিজা দিয়েছিল, মুসা নবীর মুজিজা দিয়েছিল, ইব্রাহিম নবীর মুজিজা দিয়েছিল, আল্লাহ প্রত্যেক নবীদের, দাউদ নবীরও মুজিজা দিয়েছিল। আল্লাহ প্রত্যেক নবীদের কারো একটা, কারো 4টে, কারো 5টা, কারো 10টা মুজিজা দিয়েছিল। কিন্তু আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা নয়, দুইটি নয়, 12,500-এরও বেশি মুজিজা দিয়েছিল। একবারও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12,500-এর মধ্যে সব থেকে উত্তম আর শ্রেষ্ঠ মুজিজা ছিল আল কোরআনুল কারীম। ঠিক না বে ঠিক? আজকে মজলিসে এতগুলো মানুষ বসেছেন, যদি জিজ্ঞাসা করি কোরআন পড়তে পারে কতজন, অনেকেই আমার মনে হয় 50% মানুষ বলবে যে কোরআন পড়তে জানি না। ঠিক না বে ঠিক? ইতিহাস আমরা জানি, বাংলা আমরা জানি, ভূগোল আমরা পড়েছি, বিজ্ঞান আমরা পড়েছি, অঙ্ক আমরা পড়েছি, ইংরেজি আমরা পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা শেখা ফরজ করেছে, দ্বীন শিক্ষার ভিতরে কোরআন শিক্ষা রয়েছে। আজকে মুসলমানদের সমাজে সেই কোরআন শিক্ষা থেকে আমরা পিছুপা হয়ে রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন 41 বছর 11 দিন বয়সে আমার আপনার নবী হেরা গুহায় বসে রয়েছে। আপনার ভিতরে যারা হাজি আছেন বলতে পারবেন, মক্কার জমিন থেকে হেরা গুহাটা এতটাই দূরত্ব, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হেঁটে 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 ওই পাহাড়ে উঠতে হয়, ছোট্ট সুড়ঙ্গ রাস্তা দিয়ে, অত্যন্ত ছোট্ট জায়গা, গুহা, যার নাম হলো হেরা গুহা। আল্লাহ নবী ওই জায়গায় বসে বসে আল্লাহকে ধ্যান করে খুশি করেছে। অবশেষে মহান আল্লাহ 40 বছর 11 দিন বয়সে বিশ্বনবীর উপরে আল কোরআনুল কারীম তিনি অবতীর্ণ করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হওয়ার সময় আপনার নবী, আমার নবীকে তৃতীয়বারের জন্য সিনাচাক করা হয়েছে। নবীর সিনাচাক কতবার করা হয়েছে বললাম? 4 বার। চতুর্থবার যখন সিনাচাক হয়, আমার আপনার নবীর বয়স তখন ছিল 51 বছর। যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাওয়ার আগে আমার আপনার নবীকে ওই উম্মে হানির ঘরে, কিতাব বলছে মতান্তরে, ওখানে সিনাচাক করিয়ে আবার মহান আল্লাহ তাকে লৌহে মাহফুজ 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে তাকে নিয়ে গিয়েছিলেন। সেই নবী মেরাজ করেছেন। মেরাজের ইতিহাসটা অনেকটাই লম্বা, শুনলে অবাক হবেন কেন বা মেরাজ করেছেন। এই মেরাজ থেকে আমার আপনার নবী মেরাজে গিয়েছিলেন। কত বছর সেখানে ছিল? 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর ধরে আমার নবীকে মহান আল্লাহ কাছাকাছি রেখে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু পরিভ্রমণ করিয়ে অবশেষে আমার আপনার নবীকে এই পৃথিবীর জমিনে পাঠালেন। তখনও একটা রাত শেষ হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন নাকি? নবীকে নিয়ে গিয়েছিলেন সন্ধ্যাবেলা, আবার ফজর হওয়ার আগে নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। কিতাব বলছে এই একটা রাতের ব্যবধান নবীকে 27 বছর মেরাজে কাটিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের ছেলেরা, বর্তমান সায়েন্সের ছেলেরা বিশ্বাস করবে না, কারণ সবাই বলবে এটা কি করে সম্ভব। এক রাতে বেলা নবীকে নিয়ে যাওয়া হয়েছে, ফজর হওয়ার আগে আবার পৃথিবীতে পাঠানো হয়েছে। ওই নবীকে 27 বছর কি করে ওই আরশে আজিমে রেখেছিলেন, এটা সম্ভব অনেকে মনে করে, অনেকেই সম্ভব নয়। তবে কোরআনের একটা তাফসীরের কথা মনে পড়েছে, যদি শোনেন তাহলে বোঝা যাবে আল্লাহ পাক নবীর জন্য এটা সহজ না কঠিন করেছেন। কোরআনের 3 পারার
একটা আয়াত আছে দ্বিতীয় সাফায়, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। একজন নবীর নাম এই আয়াতের ভিতরে বলেছে যে নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনেছেন তো নাকি? নবী উযাইর কোরআন শরীফে 6666টা আয়াতের ভিতরে 3,23,672টা অক্ষরের ভিতরে একবার মাত্র নাম এসেছে উযাইর আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে বেশি এসেছে নাম যে নবীর, সেই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম 135 বার। তো নবী উযাইর আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস কেন বলছি? নবীর মেরাজের এই ঘটনাটা শোনানোর জন্য। কারণ নবী উযাইর একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি মানুষকে মেরে দিতে পারো, আবার ওই মানুষকে আবার জীবিত করতে পারো। আল্লাহ বলছেন, হ্যাঁ এটা আমার জন্য সম্ভব, পৃথিবীর কেউ এটা পারবে না। আমি আল্লাহ মানুষকে মৃত্যু দেই, আবার ওই মানুষকে ইচ্ছা করলে আবার জীবিত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উযাইর হেসে বললেন, আল্লাহ এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ যদি এটা বিশ্বাস আমাকে করাতে চাও, আমাকে দেখাতে হবে কি করে মানুষকে মেরে দাও, আবার কি করে ওই মানুষকে জীবিত করে। আল্লাহ বলছে, নবী উযাইর তোমরা হলে আমার নবী, আমি নবীদের কথা কখনো ফেলতে পারি না। নবীদের সব সময় বিপদে মুসিবতে সব সময় সাড়া দিয়েছি। নবী উযাইর তুমি যদি দেখতে চাও, অমুক জঙ্গলে অমুক পাহাড়ে তুমি চলে যাও, আমি আল্লাহ তোমাকে ওখানেই দেখিয়ে দেব। নবী উযাইর যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, একটা গাধা নিলেন, গাধার উপরে বসলেন, কিছু খাদ্য খাবার নিলেন, তিনি রওনা দিলেন। 3 ঘন্টা মতন সময় ব্যয় করে ওই জঙ্গলে পৌঁছে গেল। নবী উযাইর পৌঁছে একটা গাছের গলায় হেলান দিলেন, কারণ 3 ঘন্টা ধরে রাস্তা দিয়ে এসেছে, একটু রৌদ্রে কষ্ট হয়েছে, তাই হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। আর গাধাটা সামনে একটা গাছের গলায় গাধাটাকে বেঁধে নবী উযাইর ঘুমাচ্ছেন। ভাইরা বাবাজিরা, বিশ্বাস করবেন কি করে, বিশ্ব নবী আমার 27 বছর মেরাজে কাটিয়েছিলেন। আল্লাহ নবী উযাইর আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ঘন্টা ঘুমানোর মাধ্যম দিয়ে কতটা ইতিহাস সাক্ষ্য দিয়েছেন লক্ষ্য করেন। উযাইর নবীর ঘুম ভেঙে গেল। উযাইর নবী ঘুম ভেঙে বললেন, আল্লাহ আপনি মানুষকে মেরে দেন, আবার জীবিত করেন কি করে, দেখতে তো পেলাম না, মাত্র 3 ঘন্টা মতন ঘুমিয়েছে। ওগো আল্লাহ সন্ধ্যা নেমে আসবে, আমার বাড়িও যেতে হবে, তাড়াতাড়ি দেখিয়ে দেন। আল্লাহ বললেন, নবী উযাইর তুমি দেখতে পাওনি কি, বলো বলো, আমি আল্লাহ তো তোমাকে দেখিয়ে দিয়েছি। নবী উযাইর বললেন, আল্লাহ কখন বা দেখালেন, আমি তো মাত্র 3 ঘন্টা মতন ঘুমিয়েছি, আমি তো দেখতে পেলাম না। আল্লাহ বলল, নবী উযাইর হা 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 আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারো নাই। অতএব তুমি যদি দেখতে চাও, আগে তোমার গাধাটা খোঁজ করে দেখো, ওই গাধা না হলে তুমি রাতের বেলা বাড়ি ফিরতে পারবে না। নবী উযাইর যেখানে গাধা বাঁধা ছিল সেখানে গিয়ে দেখছেন গাধা সেখানে নাই। আল্লাহকে বলেন, আল্লাহ গাধা তো এখানে নাই। আল্লাহ বলছে, নবী উযাইর থাকবে কি করে, তুমি তো ওখানে 100 বছর ঘুমিয়েছিলে। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উযাইর মুস্কি হেসে বলেন, আল্লাহ এটা কি করে সম্ভব, মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছেন, আপনি বলেন 100 বছর, এটা কি করে হয়। আল্লাহ বললেন, নবী উযাইর হ্যাঁ তুমি ওখানে 100 বছর ঘুমিয়েছিলে, আর তোমার গাধা বাঁধা ছিল। গাধা সাধারণত 35-30 বছর বাঁচে, ওই গাধা মারা গিয়েছে, গাধা ওখানে পড়ে গিয়েছিল, গোস্ত মাংস সব খসে নষ্ট হয়ে গিয়েছিল, আর হাড্ডি যা ছিল, এই 100 বছরে কত সাইক্লোন, কত ঝড়, কত ধুলোবালি উড়েছিল, তোমার গাধার ওই হাড় হাড্ডি চাপা পড়ে গিয়েছে, আর তুমি দেখতে পাবে না। তুমি যদি মনে করো ওই গাধাটা নিতে চাও, ওখানেই তুমি খুঁড়ে হাড় হাড্ডি বার করো, করে বলো কুম বিইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধা তুমি আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যাও। নবী উযাইর হাড় হাড্ডি তুললেন, তুলে ওই হাড় হাড্ডিকে বললেন, ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই হাড় হাড্ডি থেকে আবার গাধা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী উযাইর দেখেছো তো, তোমার গাধাকে মেরে দিয়েছি, আবার ওই গাধাকে আবার জীবিত করেছি। আল্লাহ নবী উযাইর বলছেন, আল্লাহ দেখলাম, সত্যি তো আপনি মেরে দিতে পারেন, আবার জীবিত করতে পারেন, কিন্তু 100 বছর যে ঘুমিয়েছি এটা কি করে আপনি প্রমাণ দেবেন, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ সামান্য 2-3 ঘন্টা ঘুমের মাধ্যম দিয়ে যদি 100 বছর ঘুমানো হয়, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আল্লাহ বললেন, নবী উযাইর তুমি একটু আগিয়ে যাও, বুঝবা কোনি 100 বছর ঘুমিয়েছো কিনা।
ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরের মধ্যে এসেছে 3 পারার 2য় সাফার আয়াতে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, নবী ওয়াসায় তুমি বাড়ির দিকে রওনা দাও। এখন আপনারা বলতে পারবেন, হে পদ্মপুকুর গ্রামের মানুষেরা সত্য কথা বলো, কেউ যদি দিল্লি, মুম্বাই, কেউ যদি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় 50 বছর বাড়ি ঘর বাড়ি গ্রাম ছেড়ে যদি থাকে, 50 বছর পরে যদি বাড়ি আসে, তার নিজের গ্রামের কিছু অস্বাভাবিক যেটা চেনাশোনা ছিল সেটা কি হারিয়ে যাবে নাকি? জোরে বলেন, যাবে না? নবী ওয়াসাইর এখন দেখছে মাটির রাস্তা সব পাকা হয়ে গেছে, মাটির বাড়ি সব পাকা, সুন্দর প্রাচীর যেগুলো ছিল না সব প্রাচীর হয়েছে, ফাঁকা ফাঁকা জায়গাগুলো বিরাট বিরাট বিল্ডিং হয়েছে। নবী ওয়াসাইর আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো নিজের গ্রামটাও চিনতে পাচ্ছি না, আল্লাহ উপায় কি? মহান আল্লাহ বললেন, নবী ওয়াসাইর কারোর সঙ্গে যদি সাক্ষাৎ হয় তার কাছে জিজ্ঞাসা করো ওয়াসাইর নবীর বাড়ি কোথায়। এখন নবী ওয়াসাইর যেতে যেতে এক যুবকের সঙ্গে দেখা, বলল, যুবক এখানে ওয়াসাইর নবী বাড়ি আছে, কোথায় বলতে পারবে? ওয়াসাইর নবীর বাড়িটা একটু দেখিয়ে দাও না। যুবক বলছে, দেখো ওয়াসাইর নবীর বাড়ি দেখাতে পারি, কিন্তু ওয়াসাইর নবী উযাইর আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 100 বছর আগে এই পৃথিবী থেকে চলে গিয়েছে, মারা গিয়েছে, উনি বেঁচে নাই। ওয়াসাইর নবী শুনে অবাক হয়ে যাচ্ছে, সে কি? আমি যে ওয়াসাইর নবী এটা কেউ বিশ্বাস করবে না, কারণ 100 বছর ঘুমিয়েছিলাম, আল্লাহ যেটা বলেছে মনে হয় এটা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না? কথা বলেন। অবশ্যই পারে, কারণ আজকে মানুষ সেই বিশ্বাস তো হারিয়ে আমরা পৃথিবীতে সবকিছু চলতে লেগেছি। ফজরের ওয়াক্তে আজান হলে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা ওঠো আর ঘুমিয়ে থেকো না, ফজরের সালাত আদায় করো। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমরা রুজির জন্য দৌড়ায় আর দৌড়াতে হবে না, আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজন মানুষ এটা বিশ্বাস করে ফজরের নামাজ পড়ি বলেন? ভোর হয়ে যায়, কাজে বেরিয়ে যাই, ফজরের নামাজ পড়ি না। আবার অনেক মানুষ আছে রাত জেগে কাজ করি, ফজরের নামাজ না পড়ে 8টার সময় উঠে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, মনে মনে করি আমরা রোজগার করি তাই আমাদের খাওয়া হয়। আল্লাহ বলেছেন, বান্দা না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তোমাদের রুজি দেই তাই তোমরা রুজি পাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওই কথা আলোচনা করব সময় পেলে। লক্ষ্য করেন, এবারে নবী ওয়াসাইর বাড়ির কাছের দিকে রওনা দেবেন। যুবককে বললেন, বাবা ঠিক আছে, তার বাড়িটা কোথায়? ভাইরা বাবাজিরা, এবারে যুবক বললেন, বাবা শুনে রেখে দাও, ওই যে দূরে একটা প্রাচীরে দেখা যায়, ওই প্রাচীরে বিস্তৃত আস্তৃত ওই ঘরটাই হলো নবী ওয়াসাইর ঘর। ওই জায়গাকে জিজ্ঞাসা করবে, তবে ওয়াসাইর নবী মারা গেছে। ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে রয়েছে যার বয়স বর্তমানে 120 বছর। কত বছর বয়স? 120 বছর। ভালো করে বুঝবেন। আর এখন নবীর বয়স, ওয়াসাইর নবীর বয়স মাত্র 30 বছর। আর ওনার ছেলের বয়স কত? 120 বছর। আর বিবির বয়স যদি ধরা হয় তাহলে 135 বছর। তাহলে 135 বছরের বিবি আর 120 বছরের ছেলে, 30 বছরের স্বামী আর পিতাকে কি মেনে নেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। নবী ওয়াসাইর আস্তে আস্তে প্রাচীরের কাছে গেল, ডাকছেন, বাবা কেউ বাড়িতে আছেন? ওয়াসাইর নবীর বাড়ি কেউ যদি থাকেন একটু বাইরে এসো। একজন বৃদ্ধ মানুষ লাঠি ধরে এসে বলছেন, খোকা কিছু বলবে নাকি? ছেলে বাপকে বলছে, খোকা কিছু বলবে নাকি? নবী ওয়াসাইর বলছেন, বাবা আমি তোমাকে বারবার ডেকেছি, তুমি আমাকে খোকা বলছো, শোনো আমি তোমার আব্বা সেই নবী ওয়াসাইর। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে 120 বছর বয়স বলছে, আমার আব্বা আজ থেকে 100 বছর আগে চলে গেছে, আমার জমি জায়গা ঘর বাড়ি এটাকে নেওয়ার জন্য কি আপনি আবার লাইন করছেন নাকি? সম্ভব নয়, আপনি আমার পিতা কোনো মতেই হতে পারেন না, কারণ আমার বয়স 120 আর আপনার বয়স মাত্র 30 বছরের যুবক, আপনি কি করে আমার আব্বা হতে পারেন? এটা সম্ভব নয়। ভাইরা বাবাজিরা, নবী ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেল। এইবারে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মনে হয় সামনে বড় বিপদ রয়েছে, কারণ আমার ছেলে আমাকে মেনে নিতে চায় না। এই বাড়ি এই গাড়ি এই সময় সম্পত্তি সবকিছু হাতছাড়া হয়ে যাবে। ও রব্বুল আলামিন এর থেকে পরিত্রাণ আমাকে দিয়ে দেন। আল্লাহ বললেন, নবী ওয়াসাইর রে, আমি আল্লাহ কোনোদিন নবীদের বিপদে ফেলি না, বিপদ থেকে বাঁচিয়ে দেই। তবে তুমি তোমার ওই বৃদ্ধ ছেলেকে বলো তোমার স্ত্রীকে ডেকে দিতে, অতএব ছেলের মাকে ডাকতে, ছেলের মায়ের সঙ্গে তুমি সব কথা আলোচনা করবে। তোমাদের কবে বিয়ে হয়েছিল, তোমার
শ্বশুরের পরিচয়টা কি, তোমার পিতার পরিচয়টা কি? এখন নবী ওয়াজায়ের ওই বৃদ্ধকে বলছে, বাবা তোমার আম্মাজান কি বেঁচে আছে? উনি বলল, হা হা হা, আমার আম্মাজান বেঁচে আছে, কিন্তু 135 বছর বয়স হয়েছে, উনি ভালো হাঁটতে পারেন না, চলতে পারেন না। যদি আপনি বলেন আমি ওনাকে ধরে দিয়ে আপনার কাছে আনতে পারি। ইনি বলল, হ্যাঁ একটু আনেন দেখি। ওই বৃদ্ধ চলে গেল ঘরের ভিতরে, গিয়ে বলছে, মা জননী আপনার সঙ্গে একজন সাক্ষাৎ করার জন্য এসেছে। 30 বছরের বয়স একটা যুবক ছেলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। হাতটা ধরে ধরে লাঠির উপরে ভর দিয়ে ওই স্ত্রী হাজির হয়ে গেল। এসে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি আমার কিছু বলবে নাকি? স্ত্রী স্বামীকে বলছে, বাবা তুমি কিছু বলবে নাকি? স্বামী ওয়াজাইর আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছে, আল্লাহ, এর থেকে আর বড় কি লজ্জা হতে পারে? স্ত্রী স্বামীকে যদি বাবা বলে ডাক দেয়। আল্লাহ বললেন, নবী ওয়াজাইর এটা তো তোমারই কারণে, কারণ তুমি 100 বছর ঘুমিয়েছিলে, বিশ্বাস করছো না। দেখো তোমার স্ত্রীর কাছে আজকে শোনো তুমি 100 বছর ঘুমিয়েছিলে কিনা। আল্লাহ নবী ওয়াজাইর বলছেন, আল্লাহ বিশ্বাস হচ্ছে এইবারে আপনি আমাকে 100 বছর ঘুম পাড়িয়েছিলেন মাত্র 3 ঘন্টার ব্যবধানে। আল্লাহ বিশ্বাস হচ্ছে আমাকে পরিত্রাণ দেন যাতে করে বিবি বাচ্চা নিয়ে আবার এই ঘরের মালিকানা আমি হতে পারি। আল্লাহ বলছে, তুমি তোমার বিবির সঙ্গে বলো কবে কোথায় বিয়ে হয়েছিল, শ্বশুরের পরিচয়, তোমার পিতার পরিচয়, কোথায় ঘুরতে গিয়েছিলে, সব কিছু বলো। আমার মনে হয় তোমার বিবি তোমাকে মেনে নিয়ে নেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, তাই ওয়াজাইর আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বিবি তোমার বয়স হয়েছে 135 আর আমার বয়স হয়েছে শুধুমাত্র 30। আমি 100 বছর আগে সত্যি কথা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ কি করে মানুষকে মেরে দাও, কি করে মানুষকে জীবিত করো, আবার কি করে জীবিত করে ওই মানুষকে আবার মৃত্যু দাও। ও রব্বুল আলামিন আমাকে দেখাতে হবে। আমি ওয়াজাইর নবী বিশ্বাস করছিলাম না, তাই মহান আল্লাহ আমাকে ডেকে নিয়ে অমুক জঙ্গলে নিয়ে গেল। আমি সেখানে পৌঁছে গেলাম, মাত্র 3 ঘন্টা মতন ঘুমিয়েছে। হে আমার বিবি রে, আল্লাহ বলছে তুমি 100 বছর ঘুমিয়েছো। আমার তো বিশ্বাস হচ্ছিল না, তাই মহান আল্লাহ বাড়ির দিকে রওনা দিলেন। আমি জিজ্ঞাসা করতে করতে এই পর্যন্ত এসেছে। হে আমার বিবি রে, তুমি কি শুনে রেখে দাও, তোমার পরিচয় ছিল এটাই, তোমার আব্বার নাম এটাই, আমার পরিচয় এটাই ছিল। তোমার আর আমার বিয়ে হয়েছিল অমুক দিনে, অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, একটা মাত্র ছেলে আমাদের হয়েছিল, ওই ছেলের নাম অমুক। বিবি এখন বলল, আল্লাহ এই 30 বছরের মানুষ যেটা বলছে সব তো সত্য, মনে হয় এটাই আমার স্বামী নবী ওয়াজাইর। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ওয়াজাইরকে আল্লাহ যদি 100 বছর ঘুম পাড়ায়, তো আমার আপনার নবীকে এক রাতে 27 বছর আসমানে আরশ মুআল্লাতে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করাবেন। এটা আল্লাহর পক্ষে সহজ না কঠিন? সহজ। এক রাতে 27 বছর ঘুরিয়ে আমার আপনার নবীকে গাদির খুম মক্কার জমিনে পাঠিয়ে দিলেন। নবী দুনিয়ায় নেমে কাঁদছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কাঁদছি এজন্যই পৃথিবীর মানুষ কেউ আমাকে বিশ্বাস করবে না। আমি যে এক রাতে 27 বছর ঘুরে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আপনার সামনে বসে সরাসরি কথা বলেছি। হে আল্লাহ, আপনি আমাকে সব দেখিয়েছেন, 7 আসমান ভেদ করিয়েছেন। এই 7 আসমানের দূরত্ব কম নয়। জিবরিল ফেরেশতা বললেন, এই 7 আসমানের দূরত্ব হলো এতটাই দূরত্ব। নবীকে একদিন বললেন, নবী আপনি কি বলতে পারবেন এই জমিন থেকে আসমানের দূরত্ব কতটা? নবীজি বললেন, ক্বাল আল্লাহ, সেটা তো আমি জানি না। জিবরিল আমিন বললেন, নবী যদি একটা দ্রুতগামী ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়া খাবে না, বিশ্রাম নেবে না, ঘুমাবে না, ওই ঘোড়া সারা দিন ছুটবে, সারা সময় ছুটবে। এইভাবে 500 বছর দৌড়ালে যতটা রাস্তা অতিক্রম করবে, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব ততটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কম দূরত্ব বলে মনে হয় নাকি? আমরা খোলা আকাশে দেখি, যখন আপনারা অনেকেই প্লেন চড়েছেন, প্লেনে যখন ওঠেন, প্লেন চলে কত ফুট উপর দিয়ে জানেন? 37 থেকে 38 হাজার ফুট দিয়ে প্লেন চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গোটা আসমানের ফাঁকা জায়গা আল্লাহর নিয়ামত, সবকিছু মানুষ এটাকে ব্যবহার করছে। আমরা যে ইন্টারনেট চালাই, মোবাইল চালাই, টিভি টেলিভিশন দেখি, ইন্টারনেট কোম্পানিগুলো তারা এই স্তরগুলো তারা কিনে নিয়েছে। প্রথম স্পার, ট্রফি স্পায়ার আছে, একটা স্পায়ার আছে, এই স্পায়ারগুলো তারা কিনে নিয়ে ব্যবহার করছে। এর উপরে কেউ যেতে পারবে না, তার উপরে আরেকজনা, তার উপরে আরেকজনার। প্লেন যে জায়গা দিয়ে যায়, ওই জায়গাটা এমন জায়গা মহান আল্লাহ বানিয়েছে যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই। প্লেন
দেখবেন সেই ৩৮,০০০ ফুট দিয়ে চলছে মেঘের উপর দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত লক্ষ্য করে দেখেন, মহান আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল নবীকে বলছেন, নবী শোনেন, 500 বছর যদি একটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, এই জমিন থেকে আসমানের দূরত্ব ততটা, আবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব ততটা। এইভাবে যদি 7টা আকাশ ভেদ করা হয়, ৩৫০০ বছরের রাস্তা এই 7টা আকাশ ভেদ করতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ ডেকে বললেন, আজ ফেরেশতা জিবরাইল যাও, তাড়াতাড়ি গিয়ে ইউসুফকে ধরো। আমি 7টা আকাশ ভেদ করলাম। ইউসুফকে কুয়ায় ফেললো, পানিতে পড়ার আগে আমি জিবরাইল এই ৩৫০০ বছর রাস্তা অতিক্রম করে এসে ইউসুফকে ধরেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের দূরত্ব কতটা? ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে, জিবরিল আমিন বললেন, হে নবী মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, আমার দূরত্ব সম্পর্কে বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানির জন্য মিনা প্রান্তে নিয়ে গিয়েছিল, ইসমাইলকে কুরবানির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাতে তরবারি নিয়ে নিলেন। এইবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিয়েছে, ইসমাইলের গলায় ছুরি চালাবেন। ও ভাইরা বাবাজিরা, আমাদের দেশে গ্রামে ইমাম সাহেব যখন কুরবানি দেয়, কুরবানির সময় দেখবেন নিয়ত বলা হয়ে গেল, এবারে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইবারে ছুরি চালিয়ে দেয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 1 সেকেন্ডও দেরি করে না, ঠিক না বেঠিক? জিবরিল আমিন বললেন, হে নবী মুহাম্মদ রে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি ধরে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর 1 সেকেন্ড পরে ছুরি চালাবেন, আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আর দেরি করো না, যাও পৃথিবীতে চলে যাও। আমার নবী ইসমাইলকে ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাশ করে তাকে কুরবানি দেওয়ার নিয়ত করেছে, ছুরি চালাবেন, সময় হয়ে গেল, তুমি জান্নাতে যাও, ওখান থেকে দুম্বা নাও, প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে ওই পৃথিবীর জমিনে চলে যাও। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনে রেখে দেন, আমি জিবরিল আমিন এই 7টা আকাশ ভেদ করেছি, ৩৫০০ বছর রাস্তা পার হয়ে জান্নাত থেকে আমি দুম্বা নিয়ে এই পৃথিবীতে এসে ইসমাইলকে সরিয়ে দিয়ে 1 সেকেন্ডের ভিতরে এতগুলোর কাজ করে আবার পৃথিবী থেকে আসমানে চলে গিয়েছিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত দূরত্ব মহান আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। সেই জিবরিল আমিনের কথা আলোচনা করা হবে। তিনি যে মেরাজে নিয়ে গিয়েছিলেন, এই মেরাজে বিদ্যুতের আকারে নিয়ে গিয়েছিল সিদরাতুল মুনতাহা, ওখান থেকে নবী একা রফরফে করে আরশে আজিমে গিয়েছিল। নবী পৃথিবীতে এসে বলছে, আল্লাহ এই কথা তো কেউ বিশ্বাস করবে না, আমি যে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, একে মক্কার কাফেররা আমাকে অত্যন্ত ষড়যন্ত্র করে, বিভিন্ন মন্ত্রদায়ক বলে, মিথ্যাবাদী বলে, আল্লাহ এটা কি করে বলবো মানুষের কাছে? নবীর কান্না দেখে আল্লাহ বললেন, যাও, আমি পৃথিবীতে একজন সত্যবাদী বানিয়েছি, যার নাম হবে আবু বকর সিদ্দিক। তুমি সর্বপ্রথম তোমার মেরাজের কথা ওই আবু বকর সিদ্দিককে বলবে। আমি আল্লাহ বলছি, হযরতে আবু বকর তোমার মেরাজটা নির্বিঘ্নে তিনি সত্য বলে গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে বললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন সত্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার বলার উদ্দেশ্য হলো, রাসূলুল্লাহর 4 বার সিনাচা করা হয়ে গেল, মিরাজ থেকে ফিরেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি মিরাজ থেকে আমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছিলেন, হাদিয়া নিয়ে এসেছিলেন, সেটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলেছেন, নবী আপনি আমার সঙ্গে মিরাজ করেছেন, আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে এতটাই ভালোবাসি, এতটাই পছন্দ করে, তুমি যে মেরাজ করেছো উম্মতি মুহাম্মাদী কেউ মেরাজ করতে পারবে না। তাই আমি আল্লাহ তাদের জন্য একটা সুযোগ দিয়ে রেখেছি, তাদের জন্য মেরাজ দিয়েছি। কেউ যদি আমার এই 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারে, আমি আল্লাহ বলছি তুমি মেরাজ করেছো, আর তাদের মেরাজের মধ্যে কোনো তফাৎ থাকবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কত ওয়াক্ত নামাজ এনেছিল বলে মনে হয়? কথা বলেন।
50 ওয়াক্ত এনে নবীদের পরামর্শে আবার ফেরত দিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছিল। আল্লাহ বললেন, নবী যাও, আমি আশা করি উম্মতি মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত দিয়েছিলাম, কোন উম্মাত যদি 5 ওয়াক্ত আদায় করে আমি আল্লাহ 5-এর সঙ্গে শূন্য বসিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আজকে আমরা বুঝি না, ভুল বুঝি অনেকেই ধারণা করি মনে হয় অন্যান্য ইবাদত আমলে বেশি সওয়াব। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ও আল্লাহ নবী আপনি শুনিয়ে দেন পৃথিবীতে আল্লাহর কাছে সবথেকে প্রিয় পছন্দনীয় আমল কোনটি? রাসূলুল্লাহ বললেন, প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনাদের যে সবথেকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি, কি বলবেন? নামাজ। যুবকদের কাছে বললে হবে না, কারণ যুবকরা এটা বিশ্বাস করবে না। এদের কাছে সারা সময় দেখেছি মোবাইল আর বিভিন্ন রকম খেলা নিয়ে, ফ্রি ফায়ার থেকে নিয়ে, এদের কাছে এটাই সব থেকে প্রিয়। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা মুসলমান বলে দাবি করবে, তোমরা নাকি মুসলমান, তোমার পিতা মুসলমান। আমি রাসূল বলছি মুসলমান তাকেই বলবে মান সাল্লা সালাতানা, যে আমাদের মতন নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কাবাকে কেবলা মনে করে 5 বার সিজদা দেয়, ও আকালা জাবিহাতানা, যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলে চেনো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ি না, কোন সময় এক ওয়াক্ত পড়িও না, অথচ 6 বরাতের সময় পড়ি, মুসলমান বলে দাবি করি। রাগ করবেন না ভাই, আপনারা হলেন আমার মুসলমান ভাই, ঠিক না বে ঠিক? আলেমদের কর্তব্য হলো এগুলোকে বলা, ওলামাদের দায়িত্ব হলো এইগুলোকে বলা, ঠিক না বে ঠিক? একবার মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা খেলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কে এলো রে মাখায় ও যে ভোরের বেলায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়। কে এলো রে মাখায় ও যে ভোরের বেলায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়। নবীকে দেখার তরে সব ব্যাকুল হয়ে যায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম, আমার আপনার নবী 1400 বছর আগে সাহাবীদিনে বসে রয়েছেন। বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো, কাকে মুসলমান বলে তোমরা চিনবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, বলতে পারবো না, আপনি শুনিয়ে দেন, আপনি বলে দেন। আমার আপনার নবী 1400 বছর আগে বললেন, মান সাল্লা সালাতানা, যে বাজারা আমাদের মতন নামাজ পড়বে, পৃথিবীতে নেতা হলে হবে না, গায়ক হলে হবে না, পৃথিবীতে তোমার ধন সম্পদ রয়েছে তাও তুমি মুসলমান হতে পারবে না, আলেম হলেও মুসলমান হতে পারবে না। বিশ্বনবী বললেন, প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যে সময় মতো নামাজ আদায় করবে। কারণ বর্তমান সময়ে আমাদের গ্রামের মসজিদে ফজরের সময় আজান হয়, যোহরে, মাগরিবে, আসরে, এশায়ে আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজে যদি মুসলমান আজান শোনার পরে জামাতে শরীক হয়ে যায়, রাসূলুল্লাহ তার সম্মান
সম্বন্ধে বলেছে ওয়াস্তাকবালা কিবলাতানা, কাবাকে কিবলা মনে করে 5 বার সিজদা দেবে। ওয়া কালা জাবিহাতানা, আর জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করবে। ফাজালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলে চেনো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বাবাজিরা, পদ্মপুকুরের গ্রামের মানুষেরা, জওয়ান যুবকেরা হাতে ধরে বলে যায়, আপনাদের শুনে রেখে দেন, আপনি ধন সম্পদের মালিক হয়েছেন, বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়েছেন, আপনার সম্মান বহু প্রচুর রয়েছে। না না না, আল্লাহর কাছে আপনার সম্মান তখন থাকবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, বান্দারে যে বা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আর আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য জিম্মাদার হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল, একটা নয়, দুইটি নয়, 63 বছর জীবন জিন্দাগিতে 23টা যুদ্ধ তিনি করেছিলেন। এই 23টা যুদ্ধের ভিতরে একটা যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। আপনার নাম শুনেছেন। আমার আপনার নবী সোনার নবী, জান্নাতি নবী, যে নবীর গায়ে মশা মাছি বসতো না, এই সোনার নবী, জান্নাতি নবী উহুদের প্রান্তরে আমাদের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে চলে গেলেন। বিশ্ব নবীকে লক্ষ্য করে ইবনে কামিয়া তিনি তীর ছুড়লেন, দন্দন মোবারক 4টে শহীদ হয়ে গেল, 4টে দাঁত ভেঙে গেল, কপাল দিয়ে রক্ত ঝরলো। আমার আপনার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। নবী বেহুশ থেকে সুস্থ হয়ে উম্মতদের জন্য বললেন, উম্মতেরা, আমি নবী, জান্নাতি নবী, যুদ্ধ না করলে আমার জন্য করণীয় কিছুই হতো না, কিন্তু আমি যুদ্ধ করেছি ইসলামের জন্য, দিনের জন্য, যাতে করে ইসলাম তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যায়। আর আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, নামাজ এসেছে, রোজা রেখেছে, কিন্তু আমরা এখনো সেই ইসলামটাকে পরিপূর্ণ নিতে পারি নাই। তাই মহান আল্লাহ বলেছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। কোরআনের 4 পারার ভিতরে সূরার নাম সূরা আলী ইমরান, 4 পারা 2 নম্বর সাফা 102 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দারে, তোমরা আমার বান্দা, আর আমি ছাড়া কাউকে তোমরা জীবনে ভয় করবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে এখন আল্লাহ ছাড়া কারো কাছে ভয় যদি করি, আমাদের পরিত্রাণ থাকবে না। কিন্তু আল্লাহ ছাড়া ভয় বর্তমান সমাজে অনেক জায়গায় হচ্ছে, ঠিক না বেঠিক? হচ্ছে তো নাকি? আমার মনে হয় এখন মানুষের ধারণা, এখন ধারণা প্রতিটি মানুষে রাতের গভীরে চলেন, মনে মনে করছেন কে বা কারা এসে হয়তো আমাকে খুন করতে পারে, শেষ করতে পারে, এই ধারণা প্রত্যেক মানুষের আছে। আল্লাহ তাই বলছেন, বান্দা না, হাক্কা তুকাতিহি, সত্যকারের মতন আমাকে ভয় করে চলবে। আর ওয়ালা তামুতুন্না, অতক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, উলামায়ে বুঝবেন না, সময় শেষের দিকে আপনাদের বোঝাতে চাইব, বিশ্বনবী সাহাবীর কাছে, বিশ্বনবী সাহাবীদের কাছে নবীজি বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখবে, হে সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছি, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয় আমল হলো 3টে। তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতন নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সম্মান করা। তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, এই 3টি কাজ আল্লাহর দরবারে পছন্দনীয়, কিন্তু ভালো করে দেখবেন এই 3টি কাজ কিন্তু বর্তমান মানুষের সবথেকে কম। পিতামাতার গুরুত্ব আমরা অনেকেই দিই না, পিতামাতার সম্মান অনেকেই আমরা দিই না। জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা আমাদের জন্য সচল অবস্থায় স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, তাই বিশ্বনবী আমার বলেছে, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ দরবারে সব থেকে পছন্দনীয় আমল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী দিবসের মজলিসে নবী এর জন্যই পৃথিবীতে এসেছিল, ঠিক না বেশ ঠিক? তাই নবীর মজলিস থেকে নবীর সম্মানের কথা, মর্যাদার কথা শোনার পরে নবী যে আমাদের জন্য এসেছিলেন এই সালাতের জন্য, জান্নাতমুখী করার জন্য, আমাদের সেগুলো মেনে নেওয়াই মজলিস থেকে করণীয় দরকার আছে, ঠিক না বেঠিক?
আর যদি মনে করি না শুধু ওয়াজ শুনে চলে যাবো, এ কান দিয়ে শুনবো, কান দিয়ে বার করে, নবী যা করেছেন সুন্নাত নিয়ে আমরা ওটা আলোচনা করব না, বলবো না, থাকবো না, মানবো না, তাহলে কি হবে? আমাদের জীবনের ইতিহাস লক্ষ্য করলে বিপদগামী হবে, কেউ ঠেকাতেও পারবে না। অতএব রসুল বলছে তোমরা আমার সুন্নাত নিয়ে, আমার জীবন আদর্শ নিয়ে পৃথিবীতে চলো। এতগুলো মানুষ মাহফিল শুনছেন, বাস্তব কথা বলছি। রসুল্লাহ বলেছেন পৃথিবীতে তোমরা যখন ঘুমাবে আমার সুন্নাত নিয়ে ঘুমাও, তোমরা যখন ঘুম থেকে উঠবে আমার সুন্নাত নিয়ে ঘুম থেকে ওঠো, সারাদিন চলবে, কাজে কামে ব্যবসা বাণিজ্য থাকবে, আমার সুন্নাতের উপরে তোমরা থাকবে। ঘুম থেকে উঠতে গেলে রসুল্লাহ বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমরা এই শুকরিয়া আদায় করে দোয়াটা পাঠ করে ঘুম থেকে উঠে এই দোয়াটা পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো মানুষ বসে আছেন একজন কি বলবেন যে আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠি আর এই দোয়াটা পড়ি? বলতে পারবেন ভাই? অতএব ঘুমার সময় মহান আল্লাহ নবী বলেছে তুমি ঘুমাবার সময় ডান কাঁধ হয়ে শোও, তিনবার করে তুমি কিছু সূরা তেলাওয়াত করো। তার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা হলো সুন্নাত, পড়ে তোমরা ঘুমাও। আজকে মুসলমান বলতে পারবে না যে আমরা যখন ঘুমাই মোবাইল ছাড়া আমরা কোনো কিছুই পড়ি না। এটা সবাই বলবে, ঠিক না ঠিক? মোবাইল আর মোবাইল। এখন সরকার, পৃথিবীতে সারা দেশের বিজ্ঞানীরা চিন্তা করেছে মানুষের মগজ, মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবকিছুই মোবাইলেই পাল্টে দেবে বর্তমান সময়। তাই নবীর সুন্নাত গুলো আমাদের মধ্যে থেকেও শেষ। ভাইরা বাবাজিরা, এই যে কথা বলতে চাইছিলাম, আজকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের সূরার ভিতরে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় তোমাদের জন্য নামাজটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কোন মানুষ যদি নামাজ আদায় করে ওই মানুষের জন্য মহান আল্লাহ জানিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ ওই মানুষটাকে সমস্ত পাপ থেকে, মুসিবত থেকে বাঁচাবে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা যদি শুধু হুজুরদের কাছে গিয়ে বলি হুজুর এত কাজ কাম করি, ব্যবসা বাণিজ্য করি, রুজিতে বরকত হয় না, একটু তাবিজ দাও যাতে করে রুজিতে বরকত হয়। হুজুর তাবিজ নয়, যদি গোটা কোরআন শরীফ লিখে যদি আপনাকে ঝুলিয়ে দেয় আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, গোটা কোরআন শরীফ বুকে ঝুলবে, তারপরে বরকত আসা সম্ভব নয়, ঠিক না ঠিক? আর আপনি নামাজি হয়ে যান। এই জন্যই কোরআনটাকে মহান আল্লাহ গোটা বিশ্বের জন্য শ্রেষ্ঠ মুজিজা করে দিয়েছে, যে কোরআনটা হলো আমাদের জীবনের সব থেকে বড় হাতিয়ার। ওই কোরআনমুখী হলে আমরা দুনিয়ায় শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো, ঠিক না ঠিক? অতএব আজকের নবী দিবসের মজলিস থেকে আপনাদের কাছে অনুরোধ করব সকলেই কোরআনমুখী হয়ে যায়। সকলে বলেন ইনশাআল্লাহ। সেই সঙ্গে 5 ওয়াক্ত নামাজিমুখী হয়ে যায়। সকলে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী যে কি জন্য এসেছিল আপনারা শুনছেন, তারপরে নবীর আদর্শের কথা আমি গোটা কত আলোচনা করে সময়ের মধ্যে আপনাদেরকে বিদায় নেব। একবার মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ। একটু তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলে বললেই আওয়াজ হয় না, দেখি একটু আরো জোরে, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু সবারই প্রাণ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু সবারই প্রাণ। দিল কেটে যখনই রাত্রি আসে তারাগুলো মিঠি মিঠি আকাশে ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান সে যে আল্লাহ মহান। তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। রাত শেষে যখনই দিন আসে, সূর্য মামা তখন আকাশে ভাসে। নারাই তাকবীর। রাত শেষে যখনই দিন আসে, সূর্য মামা তখন আকাশে ভাসে। এমন করে কে পাঠালো, এমন করে তারে কে পাঠালো? আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান। তারায় ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত গুণগান দেখি সকলে যে গায়, গাছপালা পশু পাখি লতায় পাতায়। ফুল ফুটে ফল হয় কার ইশারায়, ফুল ফুটে ফল হয় কার ইশারায়। সে যে আল্লাহর দান, তারায় ভরা ওই নীল আসমান, দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীর আদর্শের কথা বলতে চাইছিলাম, অনেকটা লম্বা আলোচনা হয়ে গেল। আমার আপনার নবীর আদর্শ দেখে গোটা বিশ্বের মানুষেরা সবাই কিন্তু নবীর ছত্র ছায়ায় এসেছে। আজকে গোটা সমাজে নবীর মতন আদর্শবান নেতা খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনারা দেখেছেন ভাইরা বাবাজিরা, নবী জীবনে কোনোদিন বলে নাই যে কোনো মানুষকে ঘর ভেঙে দাও। নবী এমন নেতা ছিল, কোনোদিন বলে নাই যে মানুষকে খুন করে দাও। নবী এমন নেতা ছিল, কোনোদিন বলে নাই যে কোনো মানুষকে ছোট করে দাও। নবী এমন নেতা ছিল, কোনোদিন কোনো মানুষকে ঘুষের কথা বলে নাই। নবী এমন নেতা ছিল, কোনোদিন কোনো মানুষকে বলেন নাই তোমরা অন্যায় ভাবে সুদের ব্যবসা করো। কোনোদিন কোনো নেতা তো আমার আপনার নবী ছিলেন, তিনি বলেন নাই, কোনো মানুষকে বলেন নাই যে তোমরা মানুষকে ক্ষতি করে এই পৃথিবীতে তোমরা জয়লাভ হয়ে যাও। কিন্তু বর্তমান সময়ে নবীর আদর্শবান নেতা খুঁজে পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। ও ভাইয়েরা বাবাজিরা, আমার আপনার নবী সোনার নবীর নেতৃত্বের কথা, আদর্শের কথা বলতে গিয়ে মনে পড়েছে, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে ইয়ামেনের থেকে 9 জন যুবক ছেলে তাদের একটি মাত্র বোনকে নিয়ে নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ইয়ামেনের 9 জন যুবকের একটি মাত্র বোন, আদরের বোন, বোনকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহাব্বত করে। ওই বোনকে নিয়ে মদিনার জমিনে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আমার আপনার নবী সোনার নবী এই ইয়ামেনের 9 জন যুবককে রোমান সৈন্য হিসাবে আখ্যায়িত দিয়েছিল। এই 9 জন যুবক ছেলে যুদ্ধ করতে করতে একটি মাত্র তাদের বোন বিশ্বনবী মুহাম্মাদের সাহাবীদের কাছে তারা ধরা পড়ে গেল। ওই মেয়েটা যখন ধরা পড়েছে, 9 জন যুবকের দেরি করলো না, তারা তাদের প্রাণ বাঁচাতে গিয়ে যে যার মতন দৌড়ে পালিয়ে গেল। 9 জন যুবক মনে মনে করেছে আদরের বোন, অত্যন্ত তাকে ভালোবাসে। ওই বোনটাকে মুহাম্মাদের লোকরা তাকে আটক করেছে, বন্দী করেছে। না না না, মুহাম্মদ সম্পর্কে অনেক ধারণা তৈরি হতে লাগলো। কিন্তু তারা বাড়িতে পৌঁছে গেল, দিনের পর দিন ব্যয় সময় অত্যন্ত ব্যয় করে বাড়িতে যখন পৌঁছে গেল, আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, আমরা আজকে যে যুদ্ধে যাকে তোমরা ধরেছো, বন্দী করেছো, অসৎ ব্যবহার তার সঙ্গে করবে না। সাহাবীরা তাকে বাড়িতে নিয়ে গেলেন, মহিলাদের কাছে রাখলেন। 1, 2, 3, 4 দিন যায়। এইভাবে যেতে যেতে 1 মাস পূর্ণ হয়ে গেল। ওই মহিলা কোনোদিন বাড়ি যাওয়ার কথা বলে না, 9 জন ভাইয়ের কথাও বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস পরে আমার আপনার নবী সোনার নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, যে মেয়ে ছেলে 1 মাস আগে বন্দী হয়ে গিয়েছিল, 9 জন সৈনিক তার বোন, ওই মেয়েটাকে আমার সম্মুখে নিয়ে আসো। ওই মেয়েটা জীবনে শুনেছে মুহাম্মদ, কিন্তু চোখে দেখে
দেখে নাই, শুনেছে মুহাম্মাদের আদর্শ কিন্তু চোখে দেখে নাই। সেই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু আজও তাকে চোখে দেখি নাই। 1 মাস পর নবী বসেছেন, সাহাবীরা হাজির হয়ে গেল। ওই মেয়েটাকে নবীর সামনে হাজির করলেন। মেয়েটা নবীকে দেখে অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি জেনেছি মনে হয় আপনার মতন আদর্শবান পৃথিবীতে মনে হয় অনেক রয়েছে, কিন্তু না না না, আমি দেখলাম বন্দী হওয়ার পরে আমার সঙ্গে আপনার সাহাবীরা কোনো অসৎ ব্যবহার করেন নাই। অতএব সাহাবীদের যদি এত আদর্শ হয়, তাদের নেতা বিশ্বনবী আপনি, অতএব আপনার আদর্শ অত্যন্ত বেশি। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মহিলা তোমার 9 জন ভাই তো তারা বাড়িতে, তুমি একা ধরা পড়েছো, তুমি কি বাড়িতে যেতে চাও? মহিলা বললেন, রাসূলুল্লাহ আপনি যদি পাঠান তাহলে যেতে চাই, নইলে আপনার এখানে সাহাবীদের সঙ্গী হয়ে মহিলাদের সঙ্গে জীবন যাপন করে জীবন শেষ করতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, তোমার 9 জন ভাই তারা অত্যন্ত তোমাকে ভালোবাসে, তোমাকে যেতে হবে। সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা কে দায়িত্ব নেবে বলো? এই মহিলাটাকে নিয়ে চলে যেতে হবে ভাইদের কাছে, কারণ তখন তো প্লেন ছিল না, ট্রেন ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, উটের উপরে সাওয়ারি হয়ে যেতে হয়। 2 জন সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আমরা দায়িত্ব নিয়ে এই মহিলাটাকে বাড়িতে পৌঁছে দেব। 2 জন সাহাবী একটা উটের পিঠে বসলেন, এই মহিলাটাকে আরেকটা উটের পিঠে বসা। রাতের পর রাত, দিনের পরে দিন, 3 দিন 3 রাত অতিক্রম করে ওই মহিলাটাকে সুরক্ষিত রেখে ইয়ামেনে তার 9 জন ভাইদের কাছে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ামেনের 9 জন ভাই দেখে 2 জন সাহাবীকে আটক করলো, বলল, আমার বোনকে তোমরা 1 মাস বন্দী রেখেছো, তোমাদের আর ছাড়া হবে না যতক্ষণ মুহাম্মদ এখানে না আসবে। ওই সময় তাদের আদরের স্নেহের মমতার বোনকে বলল, হে আমার 9 জন ভাই, শোনো, তোমরা যারা আমাকে এতটাই ভালো না বেসেছো, মুহাম্মাদের সাথী সঙ্গী তার থেকে আমাকে অনেকটাই সম্মান আর অনেকটাই ভালোবাসা দিয়ে 1টা মাস আমাকে অতি যত্নে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই তোমরা শুনে রেখে দাও, আমি মহিলা বলছি, মুহাম্মাদের আদর্শিত হতে গেলে জীবনে তোমাদের ওখানে গিয়ে যেতে হবে। কারণ আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম মুহাম্মাদকে আমরা ভেবে অন্য ভেবে, কিন্তু আমি দেখেছি মুহাম্মাদের মতন এত চরিত্র আদর্শবান পৃথিবীর আর কোনো নেতার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ওই 9 জন সৈন্য বোনকে সঙ্গে নিয়ে, 2 জন সাহাবীকে সঙ্গে নিয়ে আবার রাসূলের দরবারে আসতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আপনারা আবার এসেছে। এবার 9 জন সৈন্য যুবক ছেলে বিশ্বনবীর কদমের কাছে লুটে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে ভুল করেছি, আপনার মতন আদর্শবান নেতা, আপনার মতন চরিত্রবান নেতাকে বুঝতে ভুল করেছি। আপনি যে আমার বোনকে বন্দী করেছিলেন, বোনের কাছে শুনেছি কোনোদিন বেয়াদবি হয়নি তার সঙ্গে, বরং অতি যত্নে আদরে তাকে 1 মাস রেখেছেন। আমরা আর দেরি করতে চাই না, আপনি ইসলামী কলেমা পড়ে আমাদের মুসলমান বানিয়ে ধন্য করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তাদেরকে ইসলামী কলেমা পড়ে মুসলমান করে ধন্য করে দিয়েছিলেন। আর একবার ধরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের আদর্শ বলে মনে হয়? ঠিক না বেঠিক কথা বলেন? আজকে অনেক নেতা আপনারা খুঁজে পাবেন, কিন্তু এই সব নেতার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, আমার মনে হয় সেই সব নেতার পিছনে, আদর্শবান নেতার পিছনে আপনাদের ঘোরাও ঠিক হবে না। যার ভিতরে কোরআন রয়েছে, যে নেতার ভিতরে হাদিস রয়েছে, নবীর সুন্নাত রয়েছে, আপনারা সেই নেতার পিছনে ঘোরেন, আল্লাহ বলেছেন তার সঙ্গে তোমার জান্নাতে হাসর নাসর হবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আদর্শের কথা বলতে গিয়ে ছোট্ট আর একটা ওয়াকিয়া মনে পড়েছে। বিশ্বনবী একদিন মদিনায় বসে রয়েছে সাহাবীদের নিয়ে। আমার আপনার নবী, সোনার নবী, সাহাবীদের মধ্যে আলাপ আলোচনা করেছিলেন। সাহাবীরা গোল হয়ে বসে রয়েছে। ওই সময় একজন বৃদ্ধা মহিলা, তার মাজা পড়ে গেল, কুকড়ে কুকড়ে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর দরবার কাছে পৌঁছে গেল। বিশ্বনবী আর দেরি করলেন না, ওই মহিলাকে দূর থেকে দেখতে পেলেন। নবী উঠে দাঁড়ালেন, ওই মহিলা কাছাকাছি আসতে আল্লাহ নবী তার কাছে পৌঁছে গেল, দৌড়ে গিয়ে হাতটা ধরলেন। নবীর গায়ে বিশ্ববিখ্যাত একটা চাদর ছিল, যার নাম হলো হাজরামি চাদর। ইয়ামেনের বাদশা তুব্বা হিমাইর ওই চাদরটা বিশ্ব নবীকে হাদিয়া দিয়েছিল। আমার আপনার নবী ওই চাদরটা পরেছিলেন, হাজরামি চাদর। ওই চাদরটা পরে রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে থাকতেন। ওই বৃদ্ধ মহিলা যে এসেছে, আমার আপনার নবী, সোনার নবী আর দেরি না করে ওই চাদরটা নিজে পেতে দিয়ে ওই মহিলাটাকে বসতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
একসঙ্গে ঘুরেছেন, একসঙ্গে স্কুলে পড়েছেন, একসঙ্গে কলেজে পড়েছেন, আজকে আপনি কমপ্লেক্সে কাজ ধরেছেন আর আপনার সেই বন্ধু মনে করেন বিডিও অফিসার, আপনি সত্যি কথা বলবেন। আপনি যদি কোনোদিন ভিডিওতে যান, আপনার বন্ধু কি আপনাকে চেয়ার বসতে দেবে বলে মনে হয়? যে বাড়ি রাখাল কেটেছে, ওই মনিক যদি একদিন আপনার বাড়ি আসে আর ওই রাখাল যদি পরবর্তী সময় এলাকার প্রধান হয়, প্রধানকে ছেড়ে দিয়ে মনিবের জন্য বলে মনে হয়? না না না, এই আদর্শ পৃথিবীতে আর দেখা যায় না। আমার নবীর কত আদর্শ লক্ষ্য করে দেখেন। বিশ্ব নবী মহিলাটাকে বসতে দিলেন, রাসূলুল্লাহ কানটা পেতে দিলেন, ওই মহিলা নিজের ঠোঁট দিয়ে নিজের মুখ দিয়ে নবী মুহাম্মাদের কানের কাছে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করলেন, কথা বললেন। ওই মহিলা চলে যাবেন তার আগে সাহাবীরা সব ব্যাকুল হয়ে গেল, কে হতে পারে মহিলা? কারণ নবীর মা তো দুনিয়ায় বেঁচে নাই, কোন খালা আম্মা বেঁচে নাই, নবীর কোন ফুমা বেঁচে নাই, নবীর কোন আহাল আত্মীয় স্বজন বেঁচে নাই, কে হতে পারে ওই মহিলা? সবাই ব্যাকুল হয়ে গেল। যেই ওই মহিলা চলে গেলেন, আমার আপনার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, সত্যি কথা বলবেন, ওই মহিলা কে হতে পারে যার জন্য আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলে? আপনি তো জান্নাতি নবী, নবীদের নবী, সমস্ত মানব কুলের নবী, আপনি হলেন এমন নেতা, পৃথিবীতে আমরা আপনার সম্মান দেব, কিন্তু আপনি এমন এক মহিলাকে সম্মান দিলেন যে মহিলার গায়ে নোংরা কাপড় রয়েছে, পরনে ভালো পোশাক ছিল না। ইয়া রাসূলুল্লাহটা কে হতে পারে বলেন? ওই সময় রাসূলুল্লাহ বলবেন, তার আগে দুই চোখ দিয়ে পানি বার হয়ে গেল। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার আম্মা জান আমেনা, যার কাছে আমাকে 5 বছর লালন পালন করতে দিয়েছিল, ইনি অন্য কেউ নয়, ইনি হলো মক্কার জমিনে তায়েবের বাসিনী হযরতে হালিমা সাদিয়া। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার টাকা নাই, পয়সা নাই, গরিব, পরনে ভালো পোশাক নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ জানে বড়দের সম্মান দিতে, তাই রাসূলুল্লাহর আদর্শ সে হালিমাকে ডেকে চাদর বিছিয়ে বসিয়ে দিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে এমনকি ছেলেরা বাপেদের সম্মান দেয় না, বাপেরা অনেকে ছেলেদের সম্মান দেয় না। অনেক ছেলে দেখেছে বয়স্ক মানুষ সামনে এলে তারা সম্মান দেয় না, ও ছেলেরা হাতে ধরে বলে যায়, রাসূলুল্লাহ বলেছেন তোমরা বড়দের সম্মান দেবে, ছোটদের স্নেহ করবে, কারণ বড়দের সম্মান দিলে তোমার সম্মান দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড়দের সম্মান আজকে কমে গেছে, ছোটদের স্নেহ ভালোবাসা কমে গেছে, তাই সমাজে আমরা লাভবান কম হয় ভাই। অনেক লম্বা আলোচনা আজকে সমাজে, তাই রাসূলুল্লাহ বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এই হাদিস থেকে মুহাদ্দিসরা লিখেছে বড়দের সম্মানের কথা। ধরে নেন কারোর পিতা মারা গেছে, কাকে সম্মান দেবে? চাচাদের সম্মান দেওয়া, বড় ভাইকে সম্মান দেওয়া, বড় ভাই যদি না থাকে, চাচা যদি না থাকে, ওই বাপের বন্ধুদের সম্পর্ক দেওয়ার জন্য রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারা গেছে, মা নেই, কাকে সম্মান দেবেন? খালামাকে সম্মান দিতে হবে। মা মারা গেছে, মা নেই, খালামা নয়, কাকে সম্মান দেবে? মা যাদের সঙ্গে উঠতো, যাদের সঙ্গে বসতো, মা যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, তাদেরকে সম্মান দেওয়ার কথা মা জানিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআন দিয়ে বলেছে, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মির রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান দাও। আর আল্লাহ রসুল বলেছে, তোমরা যদি পিতামাতাদের সম্মান দাও, বড়দের সম্মান দাও, ছোটদের স্নেহ করো, আল্লাহ তোমাদের সম্মান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেই, নারায়ে তাকবীর। সবাই মিলে একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা দূর সফরের যাত্রী আমি, পথের পথিক
একা পান্থশালার ক্ষণ কালে তোমার সাথে দেখা। নারায়ে তাকবীর। যাই হোক ভাই, যতটুকু আলোচনা করলাম আপনাদের কষ্ট হয়েছে নাকি? কথা বলেন। কোরআন আর হাদিস দিয়ে বিশ্বনবীর মর্যাদা, শান এবং আদর্শটা আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম। তার মধ্যে বলবো, আজ থেকে আপনারা প্রত্যেকে নামাজি হয়ে যান, আদর্শবান হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের মাহফিলে আলোচনা করবেন এখন জনাব হযরত হাফেজ কারি মাওলানা রেজাউল করিম সাহেব। আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। যারা এদিক ওদিক আছেন সকলে চলে আসেন মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা বন্ধ করে দেন তো, এটা